সো ওইটাই। না, ট্রাক চেঞ্জ করলে তো আসলে কোনো বিষয় এক্সপার্ট হওয়া যায় না। ট্রাক রাইট। চেঞ্জ করলে এক্সপার্ট হওয়া যায় না। ওর জন্য আসলে রিপিটেশন দরকার। হুম, রাইট, রাইট, রাইট। সো ওইটাই আর কি, যে শুরু থেকে শেষ পর্যন্ত যে লেগে থাকে তাদের এই সাকসেসটা তাদের দরজায় নক দেয় আর কি। ওকে, সো আমরা এখন শুরু করি। এখন আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? ওকে, সরি সরি, প্রেজেন্ট নাও তো ক্লিক করি। ওকে, স্ক্রিন। আমি একটু কষ্ট করে ফাইবারটা চেক করবা, ফাইবার, আমার ডাউন ফাইবার। কিনা হোম থেকে চেক করো। ওকে, দেখতেছি। ফাইবার ডাউন, সরি উই আর ডাউন। ফাইবারের মতো মার্কেট ফেস ডাউন থাকে, হায় আল্লাহ। বেশি না, ঠিক হয়ে যাবে, 5 মিনিট পরেই ঠিক হয়ে যাবে। এরকম হয় আমার, এরকম আমি একটা প্রজেক্ট হারাই, ঠিক আছে, ওই ডাউনের জন্যই ওদের, মানে ক্লায়েন্টের সাথে লাইভ কথা বলতেছিলাম। সো প্রায় এরকম $300 থেকে $400 মতো আর কি, মানে চুক্তিটা হয়ে যাবে, ডিল হয়ে যাবে, অর্ডার ক্রিয়েট করে ফেলবো। ঠিক ওই সময় দেখি আমি, মানে আমার মেসেজ যাচ্ছে না বা মানে কোনো রেসপন্স পাচ্ছি না। তো তখন ওই ডাউনের ওইটা দেখাই নাই। আমি ভাবছি আল্লাহ মেবি অ্যাকাউন্টটা চলে গেছে বা এই টাইপের কিছু আর কি। মোবাইল থেকে চেক করলাম, মোবাইল থেকেও হয় না। তো তারপর প্রায় 5 মিনিট পরেই নোটিফিকেশন দেখতে পারি আর কি, ওইটা ওই যে সরি উই আর ডাউন, সার্ভারের প্রবলেম ছিল ওদের। তো তারপর প্রায় 15 মিনিট পর ওদের আবার সাইটটা ব্যাক হয়। তো যখন ঢুকি তখন আর ক্লায়েন্ট আর মানে পাই নাই বা অন্য একদিন নাই, আর ও আর ফাইবারে ঢুকে নাই। ভেবে ভাবছি ওর অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেল কিনা বা এই টাইপ কিছু। ফাইবারে হয় না সাধারণত, এরকম হয় না, একটু হঠাৎ হঠাৎ করে আর কি। ওকে, সো আজকে আমরা গত ক্লাসে একদম হোম পেজটা কমপ্লিট ছিল আমাদের পুরোপুরি, এবং শুধু এই কন্ট্যাক্ট ফর্ম যেটা আছে ওইটা বাকি ছিল, ঠিক আছে, এবং ওইটা বলছিলাম আমি পরবর্তীতে দেখাবো, ঠিক আছে, কন্ট্যাক্ট ফর্মটা যখন সব কিছু শেষ হয়ে যাবে বা তার আগে আর কি, ডিজাইনের পার্টটা। তো আজকে আমরা দেখব যে ওই যে ফর্মের ওইটা বাদ দেওয়া, ফর্মের এটা ছিল, ফর্মের এটা বাদ দেওয়া এবং বাকি আসসালামু সবগুলো আলাইকুম গেছে। স্যার। ওয়ালাইকুম আসসালাম, তুমিন ভাই কেমন আছেন ভাই? ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। ওকে, কুল। আজকে ভাই টাইম মিলছে আসার। ভাই মিটিং টিটিং নাই এটা আজকে? মিটিং না আজকে নাই। ওকে, আলহামদুলিল্লাহ, আজকে পেয়ে গেলাম আপনাকে আমরা, হ্যাঁ, গুড। বিজি তো ভাই আপনি ভাই বুঝছেন খালি ডলার আয় ভাই। আর এইবো ভাই, এইবো, সমস্যা না। ওকে ভাই, সো ক্লাস করি আমরা। ওকে ওকে, সো এখন হয়েছে কি, আমরা আজকে দেখব যে, আজকে বলছিলাম গত ক্লাসে আমরা দেখব যে এই কাস্টমভাবে কীভাবে এই যে হেডার পার্টটা আনানো যায়, নিয়ে আসা যায় এবং ক্রিয়েট করা যায়, ঠিক আছে, হোম পেজ অ্যাবাউট আস সবগুলো আর কি, যা যা আছে সবগুলো দেখব। অ্যান্ড যদি এগুলো রাখার সময় হয় তাহলে আমরা এই ইয়াটাও দেখব, ফুটারের সেকশনটা কীভাবে ইয়া করতে হয় এটাও দেখব। সো প্রথম দিকে আমরা কী করছিলাম, থিম থেকে দেখছিলাম আসলে কীভাবে আসে বা না আসে, বা থিম থেকে আমরা আমাদের মন মতো করে তেমন ডিজাইন করতে পারি নাই, ঠিক আছে, তেমন করতে পারছি, সবগুলো চেঞ্জ করতে পারছি, কিন্তু নিজের মন মতো করে ওই যে, যেহেতু ওদের কিছু লিমিটেশন ছিল বা ওদের কিছু নির্দিষ্ট পরিমাণ ডিজাইন ওদের হাতে ছিল, তাই আমাদেরকে ওই কী করা হয়েছিল যে থিমেরটাই ফলো করা লাগতেছিল। সো এখন আমরা দেখব একদম স্কেচ থেকে কিভাবে আমরা এরকম একটা মানে হেডার বা মেনু বার আমরা ক্রিয়েট করতে পারি, ঠিক আছে, বা এখানে চাইলে আমরা আরও কিছু অ্যাড করতে পারবো, ঠিক আছে, সো সেটাই আমরা দেখব। এখন কথা হচ্ছে গিয়ে, আমি গত ক্লাসে দেখাইছিলাম যে কি একটা প্লাগইন নামানোর জন্য, সেটা হচ্ছে গিয়ে এলিমেন্টরের হেডার ফুটার, এলিমেন্টর হেডার ফুটার ব্লকস, ঠিক আছে, এই নামে। সো প্লাগইনটা সবাই নামাইছেন তাই না? সবাই নামাইছিলেন এই প্লাগইনটা, এই যে এলিমেন্টর হেডার এন্ড ফুটার বিল্ডার এটা আছে। আছে না? ওকে, সো এখন দেখেন আমরা এই প্লাগইনের সাহায্যে আমরা কি করব যে, ভাই জি বার ভাই, ওকে, ক্রিয়েটর
সো আমরা তো এটা দেখছিলাম তাই না, যে এই যে এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার বিল্ডার যাবে যাবে। আচ্ছা, কারণ মাইক্রোফোনটা অন, কাইন্ডলি একটু অফ করে দিবেন প্লিজ। ফিট করছি ভাই। ওকে 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 ওকে, গুড। সো আমরা এখন দেখব যে কীভাবে আসলে এটা ক্রিয়েট করতে পারি, ঠিক আছে, হেডার অ্যান্ড ফুটার বিল্ডার। সো তার জন্য আপনাদের এটা ইনস্টল করার পর, এই প্লাগইনটা ইনস্টল করার পর আপনাদেরকে প্রথমে চাইতে হবে, এখানে তেমন কোনো অপশন পাবেন না, প্রথমে যাবেন অ্যাপিয়ারেন্স, ঠিক আছে। অ্যাপিয়ারেন্স থেকে এইখানে দেখবেন, একটু সার্চ করবেন যে এই যে এলিমেন্টর হেডার ফুটার বিল্ডারের অপশনটা কোথায় সেট হয়েছে। যে কোনো একটা প্লাগইন বা যে কোনো কিছু আপনি যখন ইনস্টল করবেন, তখন যদি প্লাগইনের এই জায়গায় অনেক সময় মিলে যায় সেটিং ডিএক্টিভেট বা এইরকম অপশনটা পেয়ে নেই আর কি আমরা, ঠিক আছে। সো অনেকগুলো প্লাগইনের কি হয় যে এই যে মেনু বারগুলো এখানের মধ্যে ওদের যে ফিচার্সগুলো শো করে, আবার অনেকের কি করতে হয় ওই রকম একটা সাইটে মানে কিছু একটা আর কি ওদের অপশন বা ফিচার্সগুলো এড হয়। যেমন এলিমেন্টর যে আমরা ইনস্টল দিয়েছিলাম, এই যে এলিমেন্টরের ফিচার্সটা এই বাম দিকে এরকম শো হচ্ছে আর কি। সো এক এক রকম প্লাগইনের এক এক রকম ফেসিলিটিস বা ফিচার্স থাকে, সো আমাদের খুঁজে নিতে হবে আর কি। সো এটার সিম্পলি থাকে কি, অ্যাপিয়ারেন্স থেকে আমরা একটু যদি স্ক্রল ডাউন করি একদম শেষেরটা আর আগেরটা, সেটা হচ্ছে এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার বিল্ডার। সো এতটুকু পর্যন্ত আমরা দেখাইছিলাম গত ক্লাসে। সো এইখানে ক্লিক করার পর আমাদের এই জায়গায় এটা নিয়ে আসবে, ঠিক আছে। তারপর এই যে হেডার 1 ড্রাফট নামে যেটা আপনাদেরকে করছিলাম, আমি কিন্তু এটাও ক্রিয়েট করছিলাম। সো আমি আবার দেখাই যারা মিস করছিলেন। সো এডিটে যখন আপনি ক্লিক করবেন, মানে এটা তো আর ক্রিয়েট করা বুঝতেছেনি, ঠিক আছে। এই যে এখান থেকে অ্যাড নিউ একটা টেমপ্লেটে ক্লিক করলে এখানে টেমপ্লেট একটা ওপেন হবে, অলরাইট। তারপর এরকম কিছু একটা আমরা করছিলাম, ঠিক আছে। তারপর ডিফল্ট টেমপ্লেট থেকে ওইটাকে এলিমেন্টর ফুল উইথে দিয়ে দিবেন এবং পাবলিশে ক্লিক করে দিবেন, ঠিক আছে। পাবলিশে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে সিম্পলি ক্লিক করতে হবে কি, এডিট উইথ এলিমেন্টর, ঠিক আছে। ওই যে আগের মতো আমরা যেভাবে পেজ ক্রিয়েট করছিলাম না, ঠিক সেই রকমই এখানে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করতে হবে। সো আমার অলরেডি এখানে ওপেন করা আছে, তা আমি আর ক্লিক করতেছি না। সো আপনারা কী করবেন, সিম্পলি এখানে ক্লিক করবেন এডিট উইথ এলিমেন্টর। সো এখানে ক্লিক করার পর আপনাদেরকে এইরকম একটা শো হবে আর কি, মানে এলিমেন্টরের যে আমরা ওদের এলিমেন্টরের যে মেইন পার্টটা এখানে আমরা সেটা দেখতে পারবো, ঠিক আছে। সো এখানে আরেকটা জিনিস আপনারা নোটিশ করবেন যে ওইটা একটু করেন সবাই আমার সাথে সাথে একটা করেন, কিন্তু তার আগে একটা কাজ করবেন। এই যে এটা করার আগে, মানে এটা সেট করার আগে, ওই যে webwizard.samihawk.org আছে না, বা সরি আপনাদের যে লোকাল হোস্টে যেরকম একটা পেজ ছিল, ওই পেজটা আগে একটা পেজে নিয়ে আসেন, মানে ওপেন উইথ নিউ উইন্ডোতে রাখা ওইরকম একটা পেজ নিয়ে আসা রাখেন আর কি, ঠিক আছে। ওইটা কিন্তু আপডেট দিয়েন না, আপাতত জাস্ট রাখেন। রাইকা কী করেন, আমি যে প্রসেসটা বলছি, এই এখন যেটা বললাম এই প্রসেসটা ফলো কইরা ওই রকম একটা নিয়ে আসেন আর কি। সো আমার সাথে সাথে আনেন, সমস্যা নাই। সো এখানে যেটা এই জন্য যেটা বললাম, যখন আপনি হেডারের অপশনটা টার্ন অন করবেন, একটা জিনিস এখানে মিসিং পাবেন, এবং সেটা হচ্ছে কি জানেন, এই দেখেন এটা আমাদের কি ওই যে মেইন ওয়েবসাইট, ঠিক আছে, মেইন ওয়েবসাইট, এবং ওইখানে আমাদের কিন্তু মেনু ছিল না, মানে হেডার সেকশনটা ছিল। কিন্তু যখন আমি কি করছি, এলিমেন্টরের মাধ্যমে একটা হেডার এখানে ক্রিয়েট করছি, যদিও আমরা ক্রিয়েট করি নাই, কিন্তু একটা স্ট্রাকচার নিয়ে আসছি, মানে ওকে বলে দিছি যে আমরা তোমার থিমের ওইটাও ইউজ করব না, আমরা এখন কাস্টম ডিজাইন করব, মানে আমাদের নিজেদের মতো করে আমরা স্কেচ থেকে আমাদের মতো আমরা নিজেরা সাজিয়ে নিব, ঠিক আছে। সেটা আমি কল দিছি কি, ওয়ার্ডপ্রেসের ফাংশনালিটিতে সেটা আমি কল দিছি, এবং তারা কি করছে যে থিমের যে ছিল, মানে মেনু পার্টটা ছিল বা হেডারটা আসতেছিল থিম থেকে, ওইটা ওরা ডিঅ্যাক্টিভেট করে দিছে, এবং এলিমেন্টরের মাধ্যমে আমরা যেটা ক্রিয়েট করব ওইটা এখান থেকে নিয়ে আসতেছে, ঠিক আছে, আসতেছে এখানে। সো এখন দেখেন ওই যে আমার হেডারটা চলে গেছে, ওই জন্য হেডারটা চলে গেছে, এবং যখন আপনারা প্রপারলি এটা করবেন, অ্যাপ্লাই করবেন, তখন আপনাদের হেডারও এরকম চলে যাবে। আর যদি হেডারটা না চলে যায়, মনে করবে যে এখানে কোনো একটা গাপ্পা আছে, ঠিক আছে, যেটা আপনারা মিসিং করতেছেন, এবং আপনাদের কোডটা বা এলিমেন্টসগুলো আপনারা রান করবে না, ঠিক আছে। সো যখন এইরকম একটা দেখতে পারবেন, ব্ল্যাঙ্ক দেখতে পারবেন, তখন বুঝে নেবেন যে আপনারা ঠিকঠাক ওয়েটে আছেন। সো দেখেন ফুটারটা কিন্তু ঠিকঠাকই থাকবে, কারণ ফুটারটা এখানে করি নাই, এখনও পর্যন্ত আমরা সেট করি নাই, ঠিক আছে। সো এখন আমরা দেখব ওই যে এইখানে আমরা যা ইনপুট দিব ওই জায়গাটায় ওইটা শো হবে, কারণ কি জানেন, ওইটা যে আমরা ইন্টায়ার ওয়েবসাইটে, ঠিক আছে, ইন্টায়ার ওয়েবসাইটে আমরা দিছিলাম, এই যে ডিসপ্লে অন থেকে ইন্টায়ার ওয়েবসাইট, মানে কি, মানে পুরো ওয়েবসাইটে এই আমাদের হেডারটা কাজ করবে, ওকে। সো এটা বলছিলাম গত ক্লাসে। তারপর এখন একটা জিনিস দেখেন, এখান থেকে আমি এলিমেন্টর থেকে যে কোনো একটা নিয়ে আসি, মানে একটা হেডিং নিয়ে আসি, আরও ভালো করে বুঝতে পারবেন আপনারা। হেডিং নিলাম, ওকে। সো আমাদের হেডিংটা চলে আসছে, তারপর এটাকে একটু মিডিলে নিই,
ঠিক আছে, মিডিলে নিয়ে এটাকে একটু সেভ দিই, আপডেট করি। আপডেট করার পর এখন যদি আমি এই পেজে আসি এবং একটু রিলোড দিই, সো দেখেন রিলোড দেওয়ার পর কী হয়েছে, একটু চেঞ্জ দেখতে পাচ্ছেন, বুঝতেছেন যে এটা কেন আসতেছে? এর কারণ একটাই, কারণ এখানে আমরা কল দিছি যে এই জিনিসটা তুমি শো হইবা হেডারে, ঠিক আছে, এই জিনিসটা তাই এই হেডারে শো হচ্ছে, ঠিক আছে, মানে এইখানে যা আমরা দিব বা যা ডিজাইন করব আমরা আউটপুট হিসাবে পাবো এখানে, মানে যা যা করব বা না করব আউটপুটটা আমরা ওইখানে পেয়ে যাব। সো এই জিনিসটা সিম্পলি এইভাবে কাজ করে। অলরাইট, সো এখন বুঝলেন তো কীভাবে এলিমেন্টর দিয়ে আর কি আমরা ডিজাইনটা করাই। সো আপাতত এটা আবার রিমুভ করে দিই, এটা যদি আমি রিমুভ করে দিই, রিমুভ করে দেওয়ার পর এখানে আপডেটে ক্লিক করি, আপডেটে ক্লিক কইরা এখন যদি আমি এটাকে রিলোড দিই, দেখবেন ওইটা আবার চলে যাবে, কারণ আমাদের কানেকশনটা আসতেছে ওই এলিমেন্টর থেকে। দেখেন আমাদের সাকসেসফুলি যেটা আমরা বানাইছিলাম ওইটা কিন্তু এখানে চলে গেছে, ঠিক আছে। সো এটা আমি আগের রাখা, এটা আমার আগের রাখা, আগে ওই যে ইয়া করে রাখছিলাম। এখন এটা যদি আমি রিলোড দিই আমার কিন্তু এটা চলে যাবে, কিন্তু আমি এটা রিলোড দিব না, কারণ এখান থেকে আমরা কীভাবে ডিজাইনগুলো আনতে হয় আমরা সেটাই দেখব। ওকে, তো দুইটা দিয়ে রাখছি রিস্ক ফ্রি থাকার জন্য। তারপর এখন আসি মেইন জায়গাটায়। সো ফাংশনালিটিগুলো বুঝতে হবে যে কীভাবে কী কাজ করে বা ওর কানেকশনটা কী, কীভাবে আসছে ওইটা আপনার বুঝতে হবে। সো যখন একবার বুঝে নেবেন আর বারবার বোঝা লাগবে না, যখন আপনারা কাজ করবেন তখন ইজিলি ওইটা থেকে ওইটা কীভাবে আনে ওইটা নিয়ে বসাই দিবেন, ঠিক আছে। সো মাথায় ওটো কাজ করবে। অলরাইট, সো এখন দেখেন যে আমাদের কি লাগবে ওইটা আমরা ক্রিয়েট করব। ওকে, সো এটা ক্রিয়েট করার জন্য এখানে প্রথমে কি আছে, একটা টপ বার আছে। অলরাইট, একটা টপ বার আছে, তারপর এখানে কিছু নাম্বার আছে, তারপর এখানে একটা আইকন আছে, ফোনের আইকন আছে, এবং একটু ডেট বা টাইমের ব্যাপার সেপার আছে। এর নিচে একটা বর্ডার দেখতে পাচ্ছি আমরা, তাই না? বর্ডার বা এটাকে যদি বলি সুতার মতো কিছু একটা দেখা যাচ্ছে স্টাইলের ক্ষেত্রে, ঠিক আছে। ওইখানেও কিন্তু ওইটার ডান পাশে ওইটাও আছে। ওকে, সো এর নিচে কি আছে, একটা লোগো আছে, সো যেটা আমাদের লোগো, সামি হোক নামে একটা লোগো আছে, এবং ওইটা আমাদের মেনু বার, এবং ওইটা একটা কি বাটন কাজ করতেছে। অলরাইট, সো এটাই আমরা কাজ করব। সো এখন প্রথমে আমাদের কী করা লাগবে, এটা টপ বার ক্রিয়েট করা লাগবে। ওকে, এইগুলো নিয়ে আসার জন্য সো আমরা যাই এলিমেন্টরে, আবার ফিরে যাই। সো ওকে, এই হইলো আমাদের ডিজাইনটা যেটা কপি করব, এবং এটা হইলো আমাদের ইয়াটা, মানে আমাদের এডিটরটা যেটা দিয়ে আমরা এটা বানাবো, এটা। ওকে, সো প্রথমে কি লাগবে, একটা ডিভ লাগবে বা একটা সেকশন নেওয়া লাগবে, ঠিক আছে। সবগুলোতে একটা সেকশনের ভিতরেই থাকবে। সো এখানে একটা সেকশন নেই প্রথমে। আচ্ছা, আবার একটু দেখি ভালো কইরা। এখানে প্রথমে দেখেন তো দুইটা সেকশন না, এটা কিন্তু একটা আইকন, একটা সেকশনের এদিকে আসতেছে, এবং এগুলো কিন্তু লেখা। এখন ওই গায়ে কিন্তু আমরা আইকন বক্স আকারে আনতে পারি। অলরাইট, আইকন বক্স আকারে আনতে পারি, অথবা আমরা কি করতে পারি, একটা ট্যাক্স নিতে পারি, মানে হেডিং এটা নিতে পারি, এবং একটা আইকন, শুধু আইকন নিতে পারি, আইকন বক্স লাগবে না। সো আমরা কি করতে পারি, দুইভাবেই আমরা এই জিনিসগুলো নিতে পারি। অলরাইট, সো এখন আমাদের জন্য আমরা কিন্তু দুইটা ওয়ে জানি। যদি আমাদের আইকন বক্স না ইউজ করি, আমরা কি করতে পারি, সিম্পলি দুইটা সেকশন নিব, ইনার সেকশন নিয়ে ওইটাকে একটার জন্য আইকন নিব এবং একটার জন্য হেডিং নিব। অলরাইট, সো আমরা যেহেতু আইকন বক্সের সাথে ফেমিলার, সো আমরা কি করব, এটা আইকন বক্স ইউজ করব, এবং এখানে দেখেন আইকন বক্স ইউজ করা হয়েছে। এটা কি, একটা আইকন এবং কিছু একটা লেখা, যদিও এটা নাম্বার কিন্তু এটা কিন্তু টেক্সটই, ঠিক আছে, টেক্সট আকারে আছে। ওকে, সো এটার জন্য প্রথমে কি লাগবে আমাদের, যে উপরের জন্য তিনটা সেকশন লাগবে, ঠিক আছে না, একটা সেকশন, দুইটা সেকশন, তিনটা সেকশন। এখানে তিনটা সেকশন আছে, একটা, দুইটা, তিনটা। ওকে, সো আমরা এখন কি লাগবে, আমাদের তিনটা সেকশন নেওয়া লাগবে। সো প্রথমে আমরা একটা কি করব, ডিভের ভিতর ডিভ, মনে আছে। সো প্রথমে একটা আমরা বড় একটা ডিভ নিব, মানে উনি প্যারেন্টস, ঠিক আছে, প্যারেন্টস ডিভ নিয়ে নিলাম। নেওয়ার পর এখানে আমাদের কি লাগবে, যে ইনার সেকশন। ওকে, ইনার সেকশনটা আমরা এখানে নিয়ে আসবো, ইনার সেকশন নিয়ে আসলাম। নিয়ে আসার পর ইনার সেকশন মানে কি, দুইটা সেকশন এখানে ক্রিয়েট হয়ে গেছে। আমাদের লাগবে কয়টা, তিনটা লাগবে না, একটা, দুইটা, তিনটা। সো আমরা কি করব, তিনটা সেকশন ওইটাকে আরেকটা বাড়াই নিব। সো এখান থেকে এই কলামটা আমরা কি করব, ডুপ্লিকেট করব। সো ডুপ্লিকেট করার পর আমাদের তিনটা সেকশন এখানে চলে আসবে। অলরাইট, এই যে একটা, দুইটা, তিনটা। ওকে, সো প্রথমে কি লাগবে, আমরা দেখছিলাম আইকন বক্স আমাদেরকে নিতে হবে এখানে। তো সিম্পলি কি করব, এখান থেকে আইকন বক্স সার্চ করি, এই যে আইকন বক্স পেয়ে গেলাম, আইকন বক্স এখানে এসে বসাই দিলাম। অলরাইট, সো এরকম একটা আইকন বক্স চলে আসলো। এখন কী করতে হবে, আমাদেরকে মডিফাই করতে হবে এগুলাকে। অলরাইট, সো এখানে আমার কি আছে, এখানে একটা সিলেট বাংলাদেশ লেখা আছে। সো আমি সিলেট বাংলাদেশ লেখাটা কপি করে নেই। সো আপনাদের যার যে লোকেশন
ঢাকা থেকে আসেন, অনেকে বগুড়া টুকুরা থেকে আসেন, মানে যে যেখান থেকে আসেন সেখানে লোকেশনটা আপনারা ঢেলে দিবেন, ঠিক আছে। তো ডেসক্রিপশন আমাদের লাগবে না, ডেসক্রিপশন কেটে দিলাম। এবং এই টাইটেলের জায়গায় আমাদের কি লাগবে, ওই যে সিলেট বাংলাদেশে এটা লাগবে। ওকে, এটা নিয়ে আসলাম। সো এখানে আইকন আছে, আমাদের ইয়াটা পেয়ে গেলাম। এখানে ওর স্ট্রাকচারটা চেঞ্জ করতে হবে কারণ এটা ভার্টিক্যালি আছে। ওকে, সো আইকন পজিশনিংটা লেফটে দিয়ে দিলাম এবং দেখেন আমাদের স্ট্রাকচারটা চলে আসছে না, ওইটার মতো কিন্তু স্ট্রাকচার চলে আসছে। সো ওইটা আসার পর এখন আমাদের কী করতে হবে, ওই যে এক্সাক্ট কী করতে হবে যে আমাদের ইয়াটা নিতে হবে, আইকনটা নিতে হবে, ঠিক আছে। সো এখানে সামথিং ম্যাপের মতো বা লোকেশন, যেহেতু এটা লোকেশন, সো লোকেশনের মতো একটা আইকন এখানে ইউজ করছে। সো এখানে ম্যাপ লোকেশনটা আর কি ইউজ করছে, আইকনটা ইউজ করছে। সো আমরা এখানে নিয়ে আসি, আইকনে ক্লিক করার পর আইকনে ক্লিক করবো। এখন প্রথমে সার্চ দিই, যে অনেকে আসলে এই যে ম্যাপ, আমি এটা নিয়ে কাজ করছি তাই আমি জানি এটা ম্যাপ ইউজ করা হয়েছে। সো অনেকে কী করতে পারেন, প্রথমে লোকেশন নিয়ে দিয়ে সার্চ করবেন। সো দেখেন লোকেশনের মধ্যে কেমন মিলতেছে না, তো যতটুকু সিমিলার রাখা যায়, ঠিক আছে। সো এটা তারপর কি আসতে পারে, ম্যাপ আসতে পারে এখানে, অলরাইট, মানে লোকেশনের সাথে ম্যাপ কিন্তু যায়। সো এখান থেকে ম্যাপে দেওয়ার পরে এই যে এই আইকনটা কিন্তু আমরা পেয়ে গেছি ম্যাপের, অলরাইট। সো এই আইকনটাতে ক্লিক করে ইনসার্টে ক্লিক করলাম। ওকে, সো ইনসার্টে ক্লিক করার পর ওইটার মতো কিন্তু ইয়াটা চলে আসছে। সো আমাদের কি করতে হবে, এখন কালার জিলা থেকে এই আইকনের কালারটা আমাদেরকে নিয়ে আসতে হবে। সো আপনারা জানেন অলরেডি কীভাবে কালার জিলা ইউজ করা লাগে। সো আমি যে কোনো একটা কালার এখানে বসাই দিব, কিন্তু আপনারা যখন করবেন কালার জিলা থেকে কালারটা আইনা বসাইবেন, হেক্সাকোডটা। ওকে, সো আমাদের স্ট্রাকচারটা ডান। এখন কি করতে হবে, আমার সাইজ ছোটো বড়ো করতে হবে। সো এখন তো অলরেডি আমরা জানি যে ইয়াটা আইকনের যে জিনিসগুলো আমরা কিন্তু অলরেডি শিখছি, যে স্পেসিং কী হয়, স্পেসিংগুলো এই যে এভাবে কাজ করে, স্পেসিং এতটুকু রাখলাম। তারপর সাইজ, আইকনের সাইজটা কতটুকু হবে, এখানে কতটুকু আছে যতটুকু দিয়ে মানে সুন্দর দেখায়, এই যে এতটুকু রাখলাম। ওকে, এতটুকু রাখলাম। তারপর রোটেশন যেটা আছে এটাও করতে পারবো, এবং কন্টেন্ট। ওকে, কন্টেন্টের যে টাইটেলের যে স্পেসিংটা এটাই বুঝলাম। টাইটেলের যে টাইপোগ্রাফিতে যাব, টাইপোগ্রাফিতে যাওয়ার পর এখানে সাইজটা আমি ছোটো বড়ো করে নিতে পারি। সো আমি এতটুকু রাখলাম, ঠিক আছে। তারপর আমি এখানে ওরা কি ফন্টন ইউজ করছে আপনারা ওইটা আপনাদের দেখার দায়িত্ব, ঠিক আছে। আপনারা দেখে ইন্সপেক্ট করে দেখে আনবেন, আমি জাস্ট স্ট্রাকচারটা নিয়ে আসতেছি। ওকে, তারপর আইকনের কী করতে হবে, আইকনের কালারটা আমাদের চেঞ্জ করতে হবে। সো আইকনের প্রাইমারি কালারটা কী করা যায়, এটা দিয়ে দিই, মানে হলুদ টাইপ কিছু একটা এখানে আছে। সো আপাতত এটা ইউজ করতেছি, মানে যতটুকু ম্যাচিং করা পসিবল। ওকে, সো এটা দিয়ে দিলাম এবং স্পেসিংটা এখান থেকে একটু কমাই দিই। ওকে, সো আইকনের সাইজটাও একটু ছোটো করে দিই। অলরাইট, আমাদের চলে আসলো এটা। ওকে, সো এটা চলে আসছে। সো এখানে আমাদের কালারটা, কন্টেন্টের কালারটা চেঞ্জ করতে হবে। আমাদের এখানে কন্টেন্টের কালার হোয়াইট করে দিব আমরা। সো হোয়াইট করে কি দেখা যাবে না, এটা স্বাভাবিক, কারণ আমাদের ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট। সো এখান থেকে আমাদের ওরা যে ব্যাকগ্রাউন্ডটা নিছে ওই ব্যাকগ্রাউন্ডটা আমাদের ইউজ করতে হবে। সো আপনারা কালার জিলা থেকে এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসবেন। ওকে, তারপর এখানে আরেকটা জিনিস আমি আপনাকে দেখাবো, নেভিগেটর নামে এলিমেন্টরের। সো যখন দেখেন আমার কিন্তু এখানে একটু ডিস্টার্ব হচ্ছে ওই যে ওই সেকশনটা ধরার জন্য। এখানে কিন্তু এই ক্লিক করলে ইনার সেকশনগুলো আমি এখানে এডিট করতে পারতেছি, কিন্তু আমি যখন মেইন সেকশনটা ওইটা খুঁজে বের করার জন্য আমাকে কিন্তু অনেক জ্বালা পাতায় যা বলা হয় আর কি, মানে অনেক কিছু ফেস করতে হচ্ছে, যে পাচ্ছি না ইজিলি, ঠিক আছে। মানে মনে হচ্ছে যে এটা কেটে যাবে এখানে ক্লিক করলে। সো ওইটার থেকে সমাধানও আছে। এটা সমাধান হইল গিয়ে আপনি মাউসের রাইটে ক্লিক করবেন, ক্লিক করার পর সো এই যে দেখুন একটা সেকশনে ধরার পর দইরা ওইখানে কী করবেন, মাউসের রাইটে ক্লিক করবেন। ক্লিক কইরা এখানে দেখতে পারবেন একটু স্ক্রল ডাউন করে নেভিগেটর নামে একটা অপশন আছে এলিমেন্টরের, ঠিক আছে। সো নেভিগেটরে যখন আপনি সিলেক্ট করবেন বা ক্লিক করবেন, এখন দেখেন আমাকে কিন্তু আমি এখানে যা যা করছি সব কিছুর হিস্ট্রি এখানে পেয়ে গেছি না, এখানে কী করা হয়েছে না হয়েছে। যেমন ধরো এই যে আইকন বক্সটা আমি এখন এডিট করতে চাচ্ছি, এই আইকন বক্সটা। সো এখান থেকে না দইরা আমি যদি এখানে ক্লিক করি, দেখেন আমার অপশনটা দিছে আইকন বক্সটা এডিট করার জন্য, ঠিক আছে। সো এখন কি কলাম, এই যে কলামে যদি আমি এখানে ক্লিক করি, ওরা বলে দিচ্ছে যে এই কলামটা এডিট হবে, তুমি যখন এখানে এটা এডিট করবে এই কলামটা এডিট হবে। কারণ আমি কি চাচ্ছি যে ইনার সেকশন যেগুলো আছে, এই যে ইনার সেকশন, এখান থেকেও আমি এটা চাইলে ক্লিক করতে পারি, এবং আবার যদি এখানেও আমি ক্লিক করি, দেখেন সেম জিনিসটা কাজ করবে। এখন এখানে কিন্তু আমার একটা টাফ হয়ে যাচ্ছে যে ওইটা ধরা, ওই সেকশনটা ধরা, তাই না। সো এখন কী করতে পারি, এখানে ডাইরেক্ট আমি সেকশনে চলে যেতে পারি। এই যে এই আমাদের মেইন সেকশনে আমরা চলে গেলাম, অলরাইট, বুঝতেছেন। এই যে মেইন সেকশন মানে এটা কি বড় সেকশন যেটা আমরা প্রথমে নিয়েছিলাম। ওকে, সো এখানে আর কোনো পেস্ট লাগবে না আপনাদের, সো আপনারা এটা ইউজ করবেন, ঠিক আছে। সো আমার লাগবে না আপাতত, আমি এটা কেটে দিই। যখন আপনাদের এই সমস্যাটা হবে তখন আপনারা এই নেভিগেটরের যে অপশনগুলো এটা ইউজ করবেন, এবং এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে। দেখা যেতে পারে এখানে ক্লিক করার বদলে আপনি এখানে ক্লিক করিয়ে দিচ্ছেন, সো অনেক বড় একটা অঘটন ঘটে যেতে পারে, ঠিক না। সো এখন আমরা যাই ওই সেকশনটায়, ওই সেকশনে গিয়ে আমরা এটা কী করবো, ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করবো। ওকে,
সো ব্যাকগ্রাউন্ড টাইপ আমাদের কি ওইখানে একটা কালার ইউজ করছে ওরা, সামহাও ব্লু টাইপের কোনো একটা কালার, যে হয়তো বা এটাই, ঠিক আছে, এটাই রাখলাম। আপনার কালার জিলা থেকে একদম পারফেক্টলি পিক্সেল পারফেক্ট আকারে নিয়ে আসবেন, ঠিক আছে। তো এখন থেকে আমাদের টাইটেলটা কিন্তু এখানে শো করতেছে, অলরাইট। সো এখন কি ওইটার মতো কিন্তু আমাদের এই ইয়াটাও, মানে এটাকে কী বলা হয়, যে ওই সেকশনটাও কিন্তু ওইটার মতোই আসতেছে। তারপরে কি করব, আমরা এই সেকশনটা এখান থেকে আমরা নিয়ে আসবো, অলরাইট। সো এটাকে ডুপ্লিকেট করি, ওকে, এটাকে ডুপ্লিকেট করি। সো ডুপ্লিকেট কইরা আমরা এই সেকশনটা আমাদের এখানে চলে আসছে, অলরাইট। সো এখানে আরেকটা জিনিসটা হচ্ছে যে এই যে ইয়াটাকে আমরা কি করতে হবে, এখান থেকে কিন্তু এই অনেক দূরে, ঠিক আছে, এখান থেকে কিন্তু অনেক দূরে, এবং এটাকে কি করতে হবে, আমাদের ডান দিকে নিতে হবে, অলরাইট। সো এখানে দুইটা জিনিস ফলো করা যায়। সো নাম্বার 1 আমরা ফলো করি, এখানে দেখছেন এই পেজাটা লেগে গেছে, ওইটা সিলেক্ট করতে গিয়ে ওইটা চলে গেছে। সো এটা আবার নিয়ে আসি। আচ্ছা, সো এরকম যখন কেটে দিবেন, মানে ওইটা সিলেক্ট করার যখন আপনারা নেভিগেটর ইউজ করবেন না, সো এরকম একটা প্রবলেমে ফেস করবেন, তখন হিস্ট্রি থেকে ওইটা মানে যা করছেন এখানে সব হিস্ট্রি হয়ে যায় আসতেছে, ঠিক আছে। এখানে যদি আমি ক্লিক করি একদম প্রথমে চলে যাবে, এগুলো কিছুই থাকবে না, ওকে। সো আন্ডু করা যায় আর কি, যেটাকে বলা হয়। তো তারপর আমি এখানে নেভিগেটর এখানে ইউজ করাই লাগবে। তারপর এই যে কলামটা, এই যে এটা আছে না, সো এই কলামটা আমরা ডিলিট করে দিই, আবার পেছনটা লাগবে। ওকে, এর থেকে মুক্তি পাওয়ার জন্য নেভিগেটরটা আমরা ইউজ করবই, এবং সাথে সাথে কী করতে পারি, পেডিং থেকে ওইটাকে আমরা সরাই দিতে পারি, ইনার সেকশনটা, ঠিক আছে। সো ইনার সেকশনটা আমরা কী করলাম, সরাই দিলাম। সো এখান থেকে আমরা কি করি, ওই সেকশনটা আমরা ডিলিট করে দিই, অলরাইট। সো ডিলিট করে দিলাম। এখন এইটগুলো আছে এবং এই যে জিনিসগুলো আমাদের এখানে আছে। সো এখান থেকে যদি আমি অ্যাডভান্সে ক্লিক করার পর এখানে এই যে মার্জিন যদি লেফট থেকে 40 এবং আরও বেশি 140ও নিয়ে নিই, 140 বেশি হয়ে গেছে, 120 আমি রাখলাম, মানে আমার যাইতেছে আর কি, ওইটা আমি বুঝতেছি, ওইখান থেকে লেফট থেকে এটা ছাড়তেছে, ওকে। সো তারপর আমরা পরে নিব, আগে কন্টেন্টগুলো আমরা চেঞ্জ করে নিই। কন্টেন্টগুলো এখানে কি আছে, একটা মোবাইল বা ফোনের মতো একটা ইয়া আছে, তারপরে এই নাম্বারটা আছে, ঠিক আছে, নাম্বারটা। সো এই নাম্বারটা এখান থেকে আমরা চেঞ্জ করে দিব, এবং এই যে এই আইকনটা ওরা ইউজ করছে, ফোনের মতো একটা আইকন, আপনারা ওই ইয়া থেকে আইকন বক্স থেকে ওইটা চেঞ্জ করে নেবেন, ঠিক আছে। সো তারপর হচ্ছে গিয়ে এখানে কি আছে আরেকটা, এখানে 9 AM to 7:30 PM। সো এটা একটা টেক্সট হবে, ঠিক আছে। সো আমরা এটা হেডিং আকারে এটাকে নিয়ে আসতে পারি, এখানে হেডিং আকারে নিয়ে আসলাম, এবং এখানে যা দেওয়া আছে আমরা এক্স্যাক্টলি সেটাই এখানে পেস্ট করে দেব। সো এগুলো সিম্পল, এগুলো আমরা অলরেডি জানি এগুলো কীভাবে ইয়া করতে হয় না হয়, ওকে। সো এটা একটু বড় হয়ে গেছে বা পিচ, তো আমরা এটা পিটাকে নিয়ে নিই, পিটাক বেশি ছোটো হয়ে যাবে, H6-এ নিলাম, তারপর এটাকে রাইটে নিয়ে দিলাম, তারপর টেক্সট কালারটা আমরা হোয়াইট করে দিব। হোয়াইট করে দেওয়ার পর আমাদের মোটামুটি আর কি টান, 9 AM থেকে 9 PM যতটুকু ছিল ওইখানে টান, ঠিক আছে। তারপরে এই যে এই সেকশনটাকে আমরা কি করি, যে রাইটে নিয়ে নিই, সরি রাইটে, এটা লেফটেই থাকবে, ওকে। সো আমরা কি করতে হবে, এখন দেখি আমাদের স্ট্রাকচারটা আসলে কেমন দাঁড়াইছে। আচ্ছা, এরকম কিছু একটা আমাদের স্ট্রাকচার দাঁড়াইছে, ঠিক আছে। তো এটাকে কী করতে হবে, আরও ডান দিকে নিতে হবে আমাদের। সো ডান দিকে নেওয়ার জন্য আমরা অলরেডি জানি কি আমরা ইউজ করব, এইখানে যা ইউজ করছিলাম, পেডিং লেফট কত, 140, 160 বা আরও নেই 190, ঠিক আছে। সো যতটুকু লাগে আর কি, আপনার 220 যদি নেই, 220 নিলাম, 220-এও হচ্ছে না, 290-এ নিলাম, ঠিক আছে। সো এরকম অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। দেখেন আমাদের কিন্তু এখানে গ্যাপ তৈরি হয়ে গেছে, এবং ওইটা অলমোস্ট ওইটার মতো কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। সো আমরা কী করতে হবে, সাইজটা একটু কমাই দিতে হবে, সাইজটা আমরা বেশি নিয়ে নিয়েছি, তো এখানে সাইজটা আরও ছোটো করব, এবং টাইটেলের যে সাইজটা আছে, টাইপোগ্রাফিতে যাওয়ার পর এখান থেকে আমরা ছোটো করে দিই, ঠিক আছে। সো এই আনুমানিক এটা রাখলাম, তারপর এটাকে এখানে সেভ করব, আমরা সাইজটা আরও কমাই দিব, এবং এটা কন্টেন্টে গিয়ে
টাইটেল আছে, টাইটেলটা খুঁজে বের করবো, টাইপোগ্রাফি থেকে ওইটার মতো করে এরকম ছোটো মতো করে দেবো। ওকে, অলরাইট। সো এটা ওনাকে একটু কমানো লাগবে, কারণ উনি বেশি বাইরে গেছেন। টাইপোগ্রাফি সাইজ আচ্ছা এতটুকু রাখলাম আপাতত, ঠিক আছে। সো এটা অলমোস্ট আমাদের হয়ে গেছে, এবং ওইটা থেকে ওইটার গ্যাপটা বেশি না, সো এই গ্যাপটা আমাদেরকে পূরণ করা লাগবে। এবং সেটা করতে পারি কি, ওই হেডিংটাকে কী করছিলাম আমরা একদম রাইটে নিয়ে নিয়েছি, ওটাকে আমরা সেন্টারে নিয়ে আসি। তো সেন্টারে নিয়ে আসলে অলমোস্ট ওনার সাথে আর কি একটু লেগে যাবে, ঠিক আছে। সো ওই গেল একটা বেসিকের যে স্ট্রাকচারটা, আমরা বেসিক স্ট্রাকচারটা ডান। সো এখন আমাদেরকে কী করতে হবে, এখানে যে প্যাডিংটা অ্যাড করছিলাম, প্যাডিংটা আমরা রিমুভ করে দিই। ওকে, সো অলমোস্ট এইরকম। এখানে আরও কী করতে হবে, আমাদের প্যাডিং মার্জিনটা ইউজ করতে হবে, ঠিক আছে। তো আপনারা ওইটা করে নেবেন। এখান থেকে আরও প্যাডিং লাগবে আমার, ওইটাকে একটু সরাইতে হবে, এখানে নিয়ে আসতে হবে। তারপর এটাকে প্যাডিং লেফট ব্যবহার করে এই যে যা করলাম এখানে, অলরাইট। এই যে ওই যে ওনাকে কী করছিলাম, এই যে প্যাডিং লেফট থেকে আমরা কত আনছি, 290। সো এখান থেকে আরও নিব আমরা, এখানে 290 দিছে, আমরা 320। সো যত করবেন এত এরকম যাবে আর কি, ঠিক আছে। সো এরকম গিয়ে একসময় কী হবে, ওইটার মতো পারফেক্টলি হবে। সো এখানে একটু প্যাডিং মার্জিংয়ের ইয়াটা আছে, সো আপনারা এটা করে নেবেন বাসায়, ঠিক আছে। তো তারপর যে মেইন যে জিনিসটা, এখানে দেখেন ডান দিকে কিন্তু একটা কিছু একটা আছে, তাই না, এই যে সামথিং লাইক সুতার মতো, ঠিক আছে, ধরেন। বা যারা এখন মোটামুটি বুঝেন বর্ডার টোডার, তারা ধরতে পারেন যে এখানে একটা বর্ডার আছে, বর্ডার রাইট, ঠিক আছে, বর্ডার রাইটে একটা বর্ডার আছে। সো দেখি আমরা এই বর্ডারটা নিয়ে আসা যায় কিনা এলিমেন্টরে, ঠিক আছে। সো দেখি আমরা সেটা সম্ভব কিনা বা যায় কিনা। তার জন্য কি করতে হবে, এই যে বর্ডারটা আছে, এই বর্ডারে আমরা এই যে কলামে যাব, স্টাইলে না, হ্যাঁ স্টাইলে বর্ডার আছে এখানে। তারপর ওটা কী ছিল, এখানে কি আছে যে এই কলামের কিন্তু ডান দিকে একটা বর্ডার আছে, ঠিক আছে। এটাকে কি আমরা ডিফাইন করতে পারি, বর্ডার রাইট হিসাবে ডিফাইন করতে পারি। সো এখান থেকে বর্ডার প্রথমে সলিড সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে এটা কেটে দিলাম, কেটে দেওয়ার পর বর্ডারের রাইটে 2 পিক্সেল, ওকে। সো 2 পিক্সেল একটা বর্ডার নিলাম। এখন দেখি কী আসে, হ্যাঁ বর্ডারটা কিন্তু চলে আসছে, ঠিক আছে। ওইটার মতো বর্ডারটা এখানে চলে আসছে, কিন্তু এখানে হ্যাঁ মোটামুটি চলে যেতে আসছে, একটু বড় হয়ে গেছে। সো বড় যেটা হয়েছে, এটা যদি আমি এখন একটা জিনিস দেখি যে কলাম থেকে আমি বর্ডার নিব না, এখানে নান করে দিই, শুধু এই সেকশনটা থেকে আমি বর্ডারটা নিব, ঠিক আছে। এই সেকশনের বর্ডারটা আমি নিব, এখান থেকে দেখি যদি বর্ডারটা অ্যাড করি কেমন দেখায়। বর্ডার সলিড, তারপর রাইট 2 দিলাম, ওকে। 2 দেওয়ার পর এখন দেখি, সো এখন দেখেন মোটামুটি লেভেলে কিন্তু বর্ডারটা আমাদের আসতেছে, ঠিক আছে। এই দেখেন বর্ডারটা চলে আসছে এখানে। সো তারপর এখানে ইয়াটা করতে পারি আমরা, আচ্ছা ওইটা লেগে যায়, তাই না। আর এখানে বর্ডারে আমরা কোনো অপশন পাচ্ছি না ওইটাকে বর্ডারকে সরানোর, ঠিক আছে। সো আমরা এখন কি করতে পারি, যে আগে যেটা নিছিলাম আমরা আপাতত ওইটা বড়টা মানে পুরো কলামে, ঠিক আছে। সো পুরো কলামে আমরা কি করতে পারি, আমরা বর্ডারটা নিতে পারি, ওকে। সো আবার ওটা কলামে ফিরে যাব, কলামে ফিরে যাওয়ার পর এখানে বর্ডার টাইপ সলিড, তারপর এটাকে কেটে দিয়া রাইটে 2, ঠিক আছে। সো এখানে দুইটা বর্ডার চলে আসছে, কারণ ও একটা পাচ্ছে ওইখান থেকে। সো ওইখান থেকে আমরা বর্ডারটা ডিলিট করে দিই, স্টাইল থেকে বর্ডার না, ওকে। সো এরকম একটা বর্ডার চলে আসছে আমাদের, ঠিক আছে। সো একটু 19-20 হবে, যেহেতু এটা থিম থেকে আসতেছে, সো ওদেরটা একটু ছোটো, বা মানে পেডিং মার্জিন এড করলে হয়তো আমাদেরটাও ছোটো হইবে, এবং মোটামুটি লেভেলে আমাদের বর্ডারটা এখানে চলে আসছে, ঠিক আছে। সো এখানে যদি আমি কাস্টম সিএসএস ইউজ করি, বর্ডারের হাইট এবং ওই যে হাইটটা কিন্তু আমি কমাই দিতে পারি, ঠিক আছে, কাস্টম সিএসএস ইউজ করি না। সো আপাতত আমরা সেটা করবো না, আপাতত আমরা সেটা করবো না। সো এখন আমরা নেক্সটে মুভ করবো, সেটা হচ্ছে গিয়ে কি যে এটা মোটামুটি টান, ঠিক আছে। এবং এটা উনি ঠিক সরবে না, একটু ডান দিকে সরবে, উনি বেশি চলে আসছেন ওই দিকে। সো আমরা ওনাকে আরও ডান দিকে সরাই, ঠিক আছে। সো সিম্পলি এখান থেকে আমি রাইটে ক্লিক করে দিতে পারি, এবং ওনাকে এই যে ওনাকে আরও নিতে পারি ডান দিকে 320, এখানে 400 করে দিতেই কী হয়। সো আমরা এখানে 400 করে দিলাম, মোটামুটি কিন্তু না সিমিলার এখানে চলে আসছে, ঠিক আছে। সো এখান থেকে যে পেডিং মার্জিন আছে এবং এগুলো আপনারা কমাই দিবেন,
আছে, ও পারফেক্টলি কাজ করবে। সো এইভাবে আপনারা কী করতে পারেন, এখানে সরাইতে পারেন ওই ইয়াটাকে। সো আরেকটা ওয়ে আমি বলছিলাম যেটা দিয়ে এটা করা যায়, যে এখানে প্যাডিং এত যে 400 লেফট থেকে 400 প্যাডিং ইউজ করছি। সো এখানে এটা না কইরা এই যে আরেকটা সেকশন নেওয়া যায়, ঠিক আছে, ফাঁকা সেকশন যেটাকে বলা হয় ব্ল্যাঙ্ক সেকশন। সো ব্ল্যাঙ্ক সেকশন নিলে কী হবে, যে বেজালটা লাগে ও উইথটা কিন্তু কেড়ে নেয়, ঠিক আছে। সো তখন কিন্তু যখন আমি যে 3টা সেকশন এখানে নিছি, অলরাইট। সো 3টা সেকশনের যে এখানে বর্ডার কী করছি, সরি, এই যে মার্জিন লেফট থেকে 400 নিছি না। সো যখন এখানে যদি আরেকটা ব্ল্যাঙ্কের এই যে ইয়াটা কলাম, একটা ব্ল্যাঙ্ক কলাম নেই, তখন 400 দিলেও কিন্তু ভেঙে যাবে বা একটু নিচে চলে আসতে পারে, ঠিক আছে। তো সেই জন্য ওইটাই রাইট ওয়ে, যে বর্ডার বা মার্জিন ইউজ কইরা ওইটা ডান দিকে নিয়ে যাওয়া, ঠিক আছে। সো এটা একটা সমস্যা হয় যে রেসপন্সিভ ইস্যুতে একটা সমস্যা হয়। সো আজকে আমরা দেখবো যে রেসপন্সিভ কাকে বলে, রেসপন্সিভ ডিজাইন কী এবং কীভাবে রেসপন্সিভ ডিজাইন করা যায়, ঠিক আছে, বাকি রেসপন্সিভ ডিজাইন আসলে কীভাবে কাজ করে না করে, অলরাইট। সো আমাদের মোটামুটি ওই ইয়াটা ডান, এটা এই সেকশনটা ডান। সো আপনারা বাসায় যখন প্র্যাকটিস করবেন তখন কী করবেন, যে এক্স্যাক্টলি যেন সব কিছু সেম থাকে, কালার জেলা থেকে এইগুলো নিয়ে আসবেন, এই কালারটা নিয়ে আসবেন এবং এখানে ওরা কত মার্জিন ইউজ করছে বা কতটুকু পেডিং দিলে ওইগুলো আসে এবং আইকনটা চেঞ্জ করবেন, ঠিক আছে। তারপর এখানে তো আর কতটুকু গ্যাপ আছে না আছে সব কিছু আপনারা মানে 1 বাই 1 দেখবেন, সময় নেবেন, সময় নিয়ে দেখিয়া ওইটা মানে পুরোপুরি ওইটার মতো করবেন, ঠিক আছে। পুরোপুরি কিন্তু পসিবল, কিন্তু বর্ডারটা একটু বড় হবে আপনাদের, সেটাই জাস্ট, আর কিছু না। তো ওই আইকনটা ওইখানে আছে, ওই আইকনটা এলিমেন্টরে পাইয়া যাবেন। ফোন কি একটা নামে ফোন যদি দেন বা মোবাইল বা ডায়ালার নামে যদি একটা ইয়া করেন, ওই আইকনটা মিলে যাবে, ঠিক আছে। সো বাসায় দেখবেন ওইটা কীরকম, কী সার্চ করলে আসে, অলরাইট। সো তারপর এখানে আরেকটা জিনিস, যে এখানে একটা দেখেন নিচের দিকে একটা সুতার মতো কিছু একটা আছে। আচ্ছা, সুতা এটা আমরা পরে অ্যাড করবো, আগে আমরা যাই এই জিনিসটাতে, ঠিক আছে, এই জিনিস আসলে জিনিসটাতে যাই। সো আমাদের টপ পার্ট ডান। টপ পার্ট শেষ হওয়ার পর এখানে দেখেন যে নিচের যে সেকশনটা, এখানে কি আছে, একটা লোগো আছে, একটা মেনু বার আছে এবং একটা বাটন আছে। সো আলটিমেটলি এটা আসলে 3টা সেকশন আছে এখানে, অলরাইট, একটা লোগোর জন্য, একটা মেনুর জন্য এবং একটা বাটনের জন্য, ওকে। সো আমরা কী করি, আরেকটা ইনার সেকশন আমাদের লাগবে, ঠিক আছে। সো এখান থেকে আমরা এই যে ইয়া থেকে আরেকটা ইনার সেকশন আমরা এখানে নিয়ে আসবো। সো ইনার সেকশন এখানে ডাইলা দিলাম। সো ডাইলে দেওয়ার পর এখানে কী করতে হবে, এটাকে 3টা বানাইতে হবে আগের মতোই। সো ডুপ্লিকেট করে আমরা 3টা বানাই ফেললাম, ওকে। সো প্রথমটা কার জন্য, প্রথমটা লোগোর জন্য। সো লোগোর জন্য আমরা কী করবো, এখানে লোগোর স্পেসিফিক কোনো লোগো টোগো অপশন নাই, এটা হচ্ছে কি ইমেজ। সো ইমেজটাকে আমরা কী করতে পারি, লোগো হিসেবে ধরে নিতে পারি। সো ইমেজটা এখানে নিয়ে আসলাম, ওকে, ইমেজটা চলে আসলো এবং এখানে কি একটা মেনু বার, ঠিক আছে। ইমেজটা পরে সেট আপ করবো আমরা, এখানে মেনু বার। সো এটা প্রাইমারি মেনুটা আমাদের নিয়ে আসতে হবে এবং মেনুর জন্য আমাদেরকে এখানে সার্চ করতে হবে নেভ নামে, ঠিক আছে। এই যে নেভ মেনু নামে ওইটা সার্চ করতে হবে, এটা ওইটা ইয়ার জন্য পড়তে ভালো হইতো আরও, পথে দেখাইলে, ওকে। আপাতত আমরা এই মেনুটা নিয়ে আসি বা এইদিকে এটা নিয়ে আসে কী হয়, নেভিগেশন মেনু এবং এখান থেকে মেনু ওইটাই মেবি, তাই না, ব্লক টেস্ট, হ্যাঁ ওইটাই, ওকে। সো আপাতত আমাদের কী হচ্ছে, মেনুটা চলে আসছে, ওকে। সো মেনুটা ঠিক এরকম আছে, আমরা এটাকে চেঞ্জ করব। তারপর আমাদের এখানে কি আছে, এখানে আছে যে ক্লিক হেয়ার নামে একটা বাটন আছে, ঠিক আছে। তো এই সেকশনটায় আমাদের একটা বাটন নিয়ে আসা লাগবে। সো এখান থেকে আমি সিম্পলি সার্চ করব বাটন লেখা। সো বাটনটা পেয়ে গেলাম, বাটনটা আমি এখানে এসে ছাইরা দিই, ওকে। সো আমাদের মোটামুটি স্ট্রাকচারটা ডান, ওকে। তো এখন আমাদেরকে কী করতে হবে, প্রথমে লোগোটা সিলেক্ট করতে হবে। সো প্রথমে ইমেজে যাব, ইমেজ থেকে মিডিয়া লাইব্রেরিতে আমার অলরেডি সিগনেচার যেটা, এটা আমার দেওয়া আছে মেবি, এটাই, হ্যাঁ এটাই। সো এটাকে ইনসার্ট মিডিয়াতে ক্লিক করলাম এবং আমাদের ইয়াটা চলে আসছে, ইমেজটা চলে আসছে, ওকে। সো এখানে ইমেজটা কি একটু নিচের দিকে এবং বাম দিকে সরানো। সো এখানে যদি আমি এখানে চাই যে এটাকে সেন্টারে নিতে পারি, লেফটেও নিতে পারি, ঠিক আছে। সো আমি লেফটে রাখতেছি, এটা যে ওদিকে ডান দিকে আছে। তারপর ওই সেকশন থেকে মানে প্রথম সেকশন থেকে সেকেন্ড সেকশনের দূরত্বটা বাড়াবো। দূরত্বটা বাড়ানোর জন্য আমাদের অ্যাডভান্স থেকে মার্জিন টপ যেটা আছে ওইখানে মার্জিন ইউজ করতে হবে 20 পিক্সেল বা আপনাদের ইচ্ছা মতো 30 পিক্সেল, ঠিক আছে। তো আমি আপাতত 30 পিক্সেল ইউজ করতেছি এবং 30 পিক্সেল জায়গা উপর থেকে ছাইড়া দিচ্ছে, ওকে। সো ছেড়ে দেওয়ার পর আমাদের লোগোটা ডান এখানে। সো এখানে আরেকটা দেখেন যে ইমেজের যে জিনিসটা, এখানে উইথ নামে একটা অপশন আছে। সো আমি এখান থেকে চাইলে উইথটাও ইউজ করতে পারি, 100% উইথেও দিতে পারি বা একটু কমাইয়া যতটুকু হয় কমাইয়াও দিতে পারি। সো যতটুকু করলে অ্যাডজাস্ট হয় বা সুন্দর দেখায় বা মানানসই দেখায় আপনারা অতটুকুই রাখবেন, ঠিক আছে। তো হাইটটাও এখান থেকে বাড়াইতে পারি। সো হাইটটাতে না টাচ করাই ভালো, কারণ একবার হাইটটাতে টাচ করার পর ওইটা কী হয়, ইমেজটা ভেঙে যায় বা ছেড়ে যায়, যে অরিজিনাল যে ইমেজের যে হাইট এবং উইথ দেওয়া থাকে এখানে টাচ করার পর সেটা চলে যাবে, ঠিক আছে। সো পরবর্তীতে ওইটা আবার আনা অনেক মানে সময় সাপেক্ষ হয়ে যায় আর কি।
সো হাইটটা যেরকম আছে ওইরকম রাখা ভালো, কিন্তু যখন দেখা গেল যে আসলে মানে ইয়া হচ্ছে না, যখন অ্যাডজাস্ট করতেছে না, ঠিক আছে, ওইটা অ্যাডজাস্ট করতেছে না, তখন হাইটে হাত দেওয়া যায়, ঠিক আছে। সবগুলোর অপশন আছে এখানে বর্ডার টর্ডার তো সব কিছু জানেনি কীভাবে আনতে হয় না হয়। সো এখন আমরা বাটনটা নিয়ে আসি, ঠিক আছে, মেনুর আগে আমরা বাটন নিয়ে আসি। বাটন এখানে কি আছে যে ক্লিক হিয়ার নামে একটা বাটন আছে এবং বাটনের চারোদিকে একটা বর্ডার আছে, তাই না, বর্ডারের মধ্যে একটা ডিজাইন আছে। সো দেখি আমরা ডিজাইনটা নিয়ে আসতে পারি কিনা। সো সেটার জন্য প্রথমে কী করতে হবে, আমাদের বাটনটাকে একদম রাইটে নিতে হবে। সেখান থেকে সিম্পলি রাইটে ক্লিক করবে এবং ও রাইটে চলে যাবে, ঠিক আছে। সো বাটনে যাওয়ার পর এখানে ক্লিক হেয়ার নামে ক্লিক হেয়ার লেখা আছে। সো এখানে যদি আমি চাই লিঙ্ক অ্যাড করতে পারি, বা লিঙ্ক তো আপনি জানেন, আপনারা তো অলরেডি জানেন যে কি লিঙ্ক অ্যাড করবেন না করবেন। সো আপাতত আমি হ্যাশ দিয়ে রাখতেছি, ওকে। তারপর বাটনের সাইজ এখানে মিডিয়াম করলে মিডিয়াম, মানে একটু দেখেন বড় হচ্ছে, এবং একদম যদি লার্জ করি, এক্সট্রা লার্জ যদি করি, দেখেন অনেক বড় হয়ে গেছে, ঠিক আছে। সেখান থেকে যতটুকু মানুষই আমাদের ওরা ইউজ করছে, যতটুকু মিডিয়ামটাই, ঠিক আছে, বা এখানে লার্জও আমরা ইউজ করতে পারি, ওকে। সো আমি কী করতেছি, মিডিয়াম ইউজ করতেছি। সো এক্সট্রা স্মলে ক্লিক করে একদম ছোটো হয়ে যাবে, অলরাইট। সো মিডিয়ামটাই ইউজ করাটা বেটার, ঠিক আছে, বা ওরা করছে। সো টাইপ এখানে যদি আমি ইনফোতে ক্লিক করি, জানেন অলরেডি যে কালারটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এখানে মাত্র কয়েকটা দেয়, সাকসেসের কালার, এটা ডেঞ্জার একটু রেড কালারের মতো, হ্যাঁ রেড কালারই, ঠিক আছে। সো এইখানে আমাদের কোনো কাজ নাই, কারণ আমাদের কাস্টম লাগবে, কী বলে, কাস্টম কালার লাগবে, ঠিক আছে, যেটা আমরা কি নিয়ে আসবো, থেকে নিয়ে আসবো আর কি। সো এখানে দেখেন টেক্সট কালারটা কি আছে, যে হোয়াইটই আছে এবং এখানে হোয়াইটই আছে, ঠিক আছে। এবং ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা কি করতে পারি, এখানে একটা জিনিস আপনাদেরকে আজকে দেখাবো, ট্রান্সপারেন্ট জিনিসটা দেখাবো। এখানে দেখেন একটা জিনিস, এই বাটনটায় কিন্তু কোনো কালার ইউজ করা হয় নাই বাটনের ব্যাকগ্রাউন্ডে, খেয়াল করে দেখতে পারবেন এখানে কিন্তু কোনো কালার ইউজ করা হয় নাই। এই যে হেডারের যে কালারটা আছে, এই হেডারের কালারটাই কিন্তু বাটনের ব্যাকগ্রাউন্ড হিসেবে কাজ করতেছে, ঠিক আছে। এখানে কিন্তু এক্সট্রা কোনো কালার দেখা যাচ্ছে না, এবং পিছন থেকে যদি বাটনে একটু খেয়াল করি, ক্লিক হেয়ারের পিছনে কিন্তু কোনো কালার নাই, এক্সট্রা কোনো কালার নাই, সেটা শুধু ইউজ করা হয়েছে কি এই যে হেডারের কালারটা এটা পাচ্ছে। সো এটা নিয়ে আসা যায় কিনা, কীভাবে যায়। সো এই জিনিসটা মানে ট্রান্সপারেন্ট যে জিনিসটা, অনেক বড় বড় ডেভেলপার আমি দেখছি বা যারা এটলিস্ট জানে না ওইটা কীভাবে আনতে হয় এলিমেন্টে। সো আমি অনেক শখ খাইছি আসলে। সো জিনিসটা হইলো গিয়ে প্রথমে আমাদের কী করতে হয়, এখানে কালারে যাইতে হবে, ঠিক আছে। সো কালারে গিয়ে দেখেন এখানে কিন্তু না পাওয়ারই কথা, এখানে কোনো অপশন নাই, ঠিক আছে, কোনো কিন্তু অপশন নাই যে এটাকে ট্রান্সপারেন্ট করার বা এরকম সিমিলারিটি করার, বা ওরা কিন্তু এখানে বলে দেয় নাই যে এটা করলে ট্রান্সপারেন্ট হবে, ঠিক আছে। তো ওরা কী করে আরেকটা ওয়ে, মানে ওদের কাজ চালাই নেয়, কাজ কীভাবে চালায়, যে কালার জিলা থেকে ওইটা নিয়ে আসে, মানে ওই কালারটা নিয়ে আসে, আইসা বাটনের ব্যাকগ্রাউন্ডে ওইটা মাইরা দেয়। সো আলটিমেটলি কী হয়, আসলে ওই কালারটা যেহেতু তখন বোঝা যায় না ওইটা কি ট্রান্সপারেন্ট নাকি ট্রান্সপারেন্টভাবে আনা হয়েছে, নাকি এখানে কোনো এক্সট্রা কালার ইউজ করা হয়েছে, যেহেতু ওইটার সাথে ম্যাচ করে যায়, ঠিক আছে। সো এটা একটা ওয়ে হইতে পারে, কিন্তু একজন ভালো ডেভেলপার হইতে গেলে এটা কিন্তু বেস্ট ওয়ে না, ঠিক আছে। সো আমাদের খুঁটিনাটি সব কিছু জানতে হবে যে ওইটা কীভাবে আসে। সো এটার জন্য সিম্পলি দেখেন এখানে কিন্তু আমাদের কী আছে, অপশন আছে যে কালার চেঞ্জ করার, ঠিক আছে। ঠিক নিচেই দেখেন এখান থেকে একদম বেসিক সেন্স, ঠিক আছে, বেসিক কমন সেন্স যেটাকে বলা হয়, যে এটাতে দেওয়ার পর কি একটু যদি আমি স্ক্রল ডাউন করি বা বাম দিকে নিয়ে আসি, দেখেন আমার কালারটা কিন্তু হালকা হচ্ছে, ঠিক আছে। এই দেখেন আগে যেরকম ছিল এটা কিন্তু হালকা হচ্ছে, এখান দিয়েও দেখা যাচ্ছে এটা। এবং এটা যদি আবার নিয়ে আসি আগের জায়গায়, দেখেন আগের জায়গার মতো কিন্তু পুরোপুরি সব কিছু সমান, ঠিক আছে, কোনো চেঞ্জ নাই। কিন্তু যেই আমি কি করতেছি ওইটাকে মানে লেফট দিকে একদম নিয়ে নিচ্ছি, ওর কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে, মানে কি হচ্ছে যে হালকা হতে যাচ্ছে। এই হালকাটাকে আসলে বলা হয় ট্রান্সপারেন্ট, ঠিক আছে। সো আমি যখন একদম নীল করে দিছি, দেখেন ওইটা কিন্তু ইয়ার সাথে ম্যাচ হয়ে গেছে, ঠিক আছে। বাটনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে, মানে বোঝাই যাচ্ছে না এখানে কোনো ব্যাকগ্রাউন্ড আছে করে, ঠিক আছে, কোনো ব্যাকগ্রাউন্ড আছে এখানে কি খুব বলবে। সো এটা আমরা কীভাবে করলাম, এটা করলাম যে ট্রান্সপারেন্ট ইউজ কইরা, ঠিক আছে, ট্রান্সপারেন্ট কালার বা ইউজ কইরা, দেখেন এখানে এটা দেখতেছি বোঝা যাচ্ছে যে এটা ট্রান্সপারেন্ট নামে কিছু একটা ইউজ করা হয়েছে। এবং যখন আমি এটাকে আবার আগের জায়গায় নিয়ে আসবো, নর্মালি নিয়ে আসবো, তখন এটা আবার চলে আসবে, ঠিক আছে। সো আমরা কী করবো, এটাকে আগের মতোই ট্রান্সপারেন্ট কইরা দেবো। সো কইরা দিলাম, বাস শেষ। সো এখন কি আছে, আমাদের প্রথমটা ডান। এখানে বর্ডারের চারদিকে আসলে একটা মানে বোঝা যাচ্ছে বর্ডার আছে, ঠিক আছে। সো আলটিমেটলি এটাকে কিন্তু বাটন লাগতেছে না, যেহেতু ব্যাকগ্রাউন্ড নাই, এটাকে মনে হচ্ছে যে একটা টেক্সটের মতো, এটা বাটন লাগতেছেই না, ঠিক আছে, একদম বাটন মনেই হচ্ছে না ওইটা যে কোনো একটা বাটন এখানে ইউজ করা হয়েছে, অলরাইট। সো এখন আমরা কি করি, যে ট্রান্সপারেন্ট ওইটা জিনিসটা বুঝলাম এখন যে কীভাবে ট্রান্সপারেন্ট করা হয়। সো আমি আবারও বলি যে এখান থেকে যদি আবার এখানে নিয়ে আসি কী হবে, এটা আবার বাটনের কালারটা এখানে চলে আসবে।
সো যেই আবার আমি নিয়ে নিব, আবার ট্রান্সপারেন্ট করব এবং এটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে। ঠিক আছে, হয়ে গেল আমাদের ট্রান্সপারেন্ট। সো এখন এটাকে বাটন বানাইতে হবে, মানে বাটন তো বানাইতে হবে আমাদের ওইটার মতো। সো এখানে কি আছে, বর্ডারের চারদিকে একটা বর্ডার আছে, অলরাইট, এই যে একটা বর্ডার আছে। সো আমরা বর্ডারটা এখানে নিয়ে আসবো। সেখানে ক্লিক করব, ক্লিক করার পর যদি এখানে এই যে বর্ডার টাইপ, ঠিক আছে, সলিড, সেখান থেকে আমরা সলিড সিলেক্ট করব। সলিড সিলেক্ট করার পর এখানে উইথ আছে দিলাম 1 উইথ, এখানে 1ই ইউজ করছে, হ্যাঁ এখানে 1 ইউজ করছে। সো 1 উইথ আমরা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে, বা 2 দেওয়া যায়, ওরা 2 ইউজ করছে। সো এখান থেকে আমরা কী করলাম, বা বাটনের একটা ইয়াটা নিয়ে আসলাম। এখন কালারটা, এখন তো আর সিম্পলি বুঝতেছি নি কালারটা কী হবে, এখান থেকে আমরা চেঞ্জ করব। সো এখানে এটলিস্ট যতটুকু সিমিলার করা যায়, যে দেখি এটা সিমিলার হয় কি না। সো মোটামুটি জানি না কতটুকু সিমিলার হয়েছে। সো মোটামুটি একটা লেভেলে একটা সিমিলারিটি তা নিয়ে আসলাম, ঠিক আছে। সো এরকম একটা নিয়ে আসলাম। সো আপনারা যখন বাসায় প্র্যাকটিস করবেন তখন কী করবেন, কালার জিলা ইউজ করবেন, এখানে কালার জিলা ইউজ করবেন, অথবা ইন্সপেক্ট করে ওই কালারটা নিয়ে আসবেন, অলরাইট। সো এখন আমি এপাতত এটা নিয়ে আসলাম, ক্লিক হিয়ার নামে দেখেন আমাদের ওদের মতো যেরকম সেম ইয়া, আমাদের ওইখানে সেম ইয়া, ঠিক আছে। অথবা দুইটা জিনিস এখানে ডিফারেন্স আপনারা দেখতে পারবেন। একটা হচ্ছে গিয়ে কি আমি ক্যাপিটালাইজ করি নাই অক্ষরগুলো, তারপর এখানে এটা হ্যাঁ এটাই তো ইয়াটাই করিনি, ক্যাপিটালাইজটা করিনি, ওকে। সো বাটন নিয়ে আসলাম। তারপর এই যে একটা আমাদের মোটামুটি ওটার মতো সিমিলার হচ্ছে বা আমরা আগাইতেছি, ওকে। তারপর এখন আমরা কি করব, যে মেনু নিয়ে কাজ করব। সো আসলে মেনু নিয়ে আমার বেসিক এলিমেন্টরের বেসিকটা আমি ইউজ করি না মেনু ডিজাইনের জন্য, আমি এলিমেন্টর প্রোটা ইউজ করি। তখন অনেক কিছু আসলে ইজি হয়ে যায় এবং আমার এটা পরিচিত বা অনেক ভালো ভালো ডিজাইন আনতে পারে। ওরা কী আছে, এটা তো সিম্পল ডিজাইন, আরও সুন্দর সুন্দর ডিজাইন আমি নিয়ে ইয়া করতেছি আর কি, কাজ করি নিয়ে। তো দেখি ওনার নেভিগেশন মেনু ওয়ার্ডপ্রেস থেকে ওটা আসা, ওটার কীরকম একটা ইয়াটা আমরা পাইতে পারি। সো এখানে যদি আমি স্টাইলে ক্লিক করি, এখানে দেখেন হরিজন্টাল প্যাডিং। সো হরিজন্টাল প্যাডিংটা আমি কী করবো, কমাই দিই, মেইন মেনু থেকে হরিজন্টাল প্যাডিং আমি কমাই দিই। সো দেখেন হরিজন্টাল প্যাডিংটা আসলে মানে একটা থেকে আরেকটা দূরত্ব বোঝাচ্ছে এখানে। সো আমি যতই বাড়াচ্ছি দূরত্বটাও বাড়তেছে, ঠিক আছে। সো আনুমানিক আমি এটাই রাখলাম, এটা রেখে আমি যদি একটু স্ক্রল করি একটা নিচে চলে আসে অলরেডি। সো আমি আরেকটু বেশি করা যাবে না আবার, ওকে। সো ওইটা নিলাম, নেওয়ার পর ভার্টিক্যাল প্যাডিংটা কি আসলে এটা দেখি। ভার্টিক্যাল প্যাডিংটা আসলে মানে ওই দেখতেছেন তো, মানে ভার্টিক্যালি কাজ করতেছে, ঠিক আছে, মানে ওদের যে নিচের দিকে বা ওদের হাইট হিসেবে ভার্টিক্যাল প্যাডিংটা কাজ করতেছে। তো স্পেস বিটুইন দিকে, স্পেস বিটুইনটা বাড়াইয়া মানে একটা থেকে আরেকটার দূরত্ব, ঠিক আছে, স্পেস বিটুইন মানে ওইটাও বোঝাচ্ছে, ওকে। তারপর রো স্পেসিং তো আর বুঝতেছেন, মানে একটা থেকে ওই একটা থেকে আরেকটা, মানে এই একটা রো, এই একটা রো, ঠিক আছে। কেউ কিছু বলবেন? হ্যালো, না ভাই, তাহলে মাইক্রোফোন অন করার কি দরকার বলেন? ওকে, সো রো স্পেসিং যেটা আছে আমরা কি করব, এটাকে দিলে এই যে এটা নিচের দিকে কাজ করবে, ওকে। সো আমরা এটাকে আবার 0 করে দিলাম, ওকে, অলরাইট। সো এখানে টাইপোগ্রাফি থেকে আমরা কি করতে পারি, যে এখানে টাইপোগ্রাফি সিলেক্ট করতে পারি, কইরা এখানে সাইজ টাইজ যা আছে আমরা একটু ছোটো করতে পারি বা আমরা একটু বড় করতে পারি, ঠিক আছে। ছোটো বড় এরকম করা যায়। সো দেখেন কত ছোটো হচ্ছে বা কত বড় হচ্ছে, ওকে। সো এখন দেখেন আমাদের এটা কিন্তু এক লাইনে চলে আসছে, অলরাইট। সো এখান থেকে আমরা ওর একটা কাজ করতে পারি, এখান থেকে ওর উইডটা বাড়াই দিই, ঠিক আছে। বাটনের তো উইড আমাদের দরকার নাই, বাটন দেখেন এই যে শুধুই কিন্তু এই যে এতটুকু জায়গাটা নিচ্ছে। সো এখান থেকে উইড কীভাবে বাড়াইতে হয় আমরা এটা জানি। এখান থেকে যখন এটাতে ক্লিক করবো আমরা দেখি কিন্তু উইডটা বাড়তেছে, ঠিক আছে। সো উইডটা আমরা এতটুকু পর্যন্ত নিয়ে আসলাম। এখন ইমেজ থেকে আমরা এটা নিব। আচ্ছা, কারো মেবি মাইক্রোফোনটা অন করা, প্লিজ কাইন্ডলি অফ করে দিবেন। সো এখন যদি আমরা দেখেন, এখন যদি আমরা যাই যে আবার টাইপোগ্রাফি থেকে ওর সাইজটা বাড়াই, এখন তেমন কোনো এফেক্ট পড়বে না, কারণ ওর উইডটা আমরা বাড়াই দিছি, ঠিক আছে। তো যখন দেখবো দেখেন আমাদের উইডটা কিন্তু বড় হয়ে গেছে, এবং উইডটা যেহেতু যখন আমরা বাড়াইছি, সো এমনভাবে বাড়াইছি যেন এই বাটনকে কোনো এফেক্ট না করে, ঠিক আছে, বাটনকে কোনো এফেক্ট না করে এবং ইমেজটাকেও কোনো এফেক্ট না করে। এটা জাস্ট আমাদের যতটুকু খালি জায়গাটা ছিল, এই যে বাটনের যে এই খালি জায়গা দেখেন স্টিল এতটুকু পর্যন্ত খালি জায়গা আছে। সো আমি চাইলে কী করতে পারি, ওইটাকে আরও উইডটা বাড়াইতে পারি, ঠিক আছে। উইড তো আমি যত বাড়াবো এখান থেকে আমি ওর সাইজটা তত বাড়াইতে পারবো, তখন আমার
আমার কি আমার এটা ব্রেক হবে না, ঠিক আছে, ব্রেকডাউন হবে না, ওইটা আমাদের পারফেক্টলি কাজ করবে। দেখতেছেন এক লাইনে সব কিছু আসতেছে। সেখানে আমার কি কাজ, ওরা এখানে কি ইউজ করছে, ওরা সাদা কালারের একটা মানে ওদের ইয়াটা ইউজ করছে। সো আমি টেক্সট কালার এখান থেকে সিম্পলি আমরা দোলা করে দিলাম, তারপর দবদবে সাদা কইরা দিলাম। ওকে, সাদা হয়ে গেল। এখন কি আছে যে ওইটা কিন্তু এখান থেকে নিচে, এটাকে নিচে আসতে হবে, ঠিক আছে, একটু নিচে আসতে হবে। সো এটা আমি নিচে দুইভাবে আনতে পারি, আমি প্রথমে বুঝাইছিলাম, একটা কলাম আরেকটা কি আরেকটা হচ্ছে গিয়ে যে ওদের যে টেক্সট বা মেইন এলিমেন্ট যেটা ওইটা ওইখানে দৈর্ঘ্য আমি করতে পারি বা ওই কলাম থেকে দৈর্ঘ্য করতে পারি। সো আমি পার্সোনালি প্রেফার করি কলাম থেকে দৈর্ঘ্য করা। সো অনেক ধরনের চয়েস থাকে। সো এখান থেকে কী করতে পারি আমরা, যে টপ থেকে 10, আসলে 10 দিয়ে হবে না, আমরা 30 ট্রাই করি, এখানে দেখি কতটুকু নিয়েছে। আচ্ছা, বেশি চলে গেছে। সো এরকম করে আমরা 20 দিই, অল ডান। সো 20 দেওয়ার পর এটা কিন্তু আমাদের চলে আসছে, ঠিক আছে। সো এরকম একটা ফ্লেভার আমরা পেয়ে যাচ্ছি। সো এখন ওইটার মতোই কিন্তু সেম, এখানে যেরকম আমরা এই লেফট দিয়ে ওইটাকে ইয়াতে নিছিলাম, ডান দিকে নিছিলাম। সো ওনাকেও আমাদের সেম কাজ করতে হবে। এখানে লেফট থেকে আমরা কি করতে হবে, ওই যে কলামগুলো ধরা আছে, লেফট থেকে 20, 30 যতটুকু হয়, এখানে 50 যতটুকু পর্যন্ত যায় আর কি, যতটুকু হইলে আমাদের খুশি হব, আমাদের ক্লায়েন্টগুলো খুশি হবে, ততটুকু পর্যন্ত আমাদের কি করতে হবে, নিতে হবে, ঠিক আছে। অলরাইট। সো একটু দেখেন এখানে কিন্তু ওই যে আমরা ইয়াটা কমাই দিছিলাম না, এই উইটটা কমাই দিছিলাম, তার জন্য এই কাপড়টা লাগছে। সো এখানে এই এরকম করা লাগে, মেনু বারে এরকম একটু করা লাগে, একটু সময় দিতে হয় মেনু বারে। সো এখানে মেনু বারে আমাদের আবার আসতে হবে, তারপর হয়তো বা আমাদের কী করতে হবে, হরিজন্টাল প্যাডিংটাকে একটু রিডিউস করতে হবে, অথবা আমাদের এখান থেকে টাইপোগ্রাফি থেকে ওই ইয়াটা কমাই দিতে হবে। তো আমরা কী করবো, ওইটা এক লাইনে নিয়ে আসতে পারবো। সো ঠিক এইরকম আপনারা এরকম মিলাই দেখবেন, ঠিক আছে। আমি কিন্তু আসলে বলে দিচ্ছি আপনাদের কীভাবে কী করতে হয় না হয়। অলরাইট। সো এরকম করে দেখেন, এখন কিন্তু আর বেশি বাড়াইতে পারবো না বাম দিকে, কারণ ওইটা ইমেজে ধরতেছে। ওকে। সো এরকম করে এখন আমাদেরকে কী করতে হবে, বাটনটাকে একটু নিচে নামাইতে হবে, উনি উপরে উঠে গেছেন। সো বাঙালি আমরা উপরে উঠতে দেখতে পারবো না, আমাদেরকে অবশ্যই নিচে নামাইতে হবে। সো ওনাকে আমরা নিচে নামাই দিলাম। ওকে, না এখনও হয় নাই, তুমি ওর থেকে অনেক উপরে আসো। সো তোমাকে আরও নিচে নামাইতে হবে যে করেই হোক। সো বন্ধ করে একটু নিচে নামাইলাম। ওকে। সো অলমোস্ট তুমি ঠিক আছো, তুমি একটা লেভেলে আসো, তোমার তো উপরে ওঠার দরকার নাই। সো এটা ডান, ঠিক আছে। এর পর্যন্ত আমরা বাটনের মতো এটা নিয়ে আসলাম। ওকে। সো এখানে ব্যাকগ্রাউন্ড কালার দেখেন, ব্যাকগ্রাউন্ড কালারটা একটু অন্যরকম হয়, এটা এরকম কাফলাটা দেখাচ্ছে। সো আপনারা কালার জেলা থেকে ওই রকম সেম একটা ব্যাকগ্রাউন্ড এখানে নিয়ে আসবেন। ওকে। সো এখন দেখেন মেনু বারটা আমাদের ডান। তারপর এখানে আসি যে অন্যান্য ফিচার্স নিয়ে এখানে আলোচনা করি, যে মেনুতে আর কী করা যায় না যায়, কী অপশন আছে আমাদের কাছে। সো এখানে দেখেন যে হভারের ইফেক্ট আছে, ঠিক আছে। যে হভার করলে এখানে কি হবে, টেক্সট কালার কি হবে, চেঞ্জ হবে, মানে কোন কালারে। আচ্ছা, একটু দেখাই, একটা করে দেখাই, যে আমি টেক্সট কালারটা রেড রাখতেছি। ওকে। সো এখন দেখেন একটা কাফলা, যখন আমি এখানে ক্লিক করবো, এবার হভার মানে টেক্সট কালারটা চেঞ্জ হয়ে এই যে রেড হয়ে যাবে। যেটাই আমি ক্লিক করতেছি ওইটা কিন্তু রেড হয়ে যাচ্ছে, দেখতেছেন, রেড হয়ে যাচ্ছে। এটা হয় একটা হভার অ্যানিমেশন। সো অ্যাক্টিভ বা ব্যাকগ্রাউন্ড কালারটাও আমি চাইলে চেঞ্জ করতে পারি, ঠিক আছে। সো ব্যাকগ্রাউন্ড কালারটা দিলে তখন কী হবে, যে ওর নিচেতে ব্যাকগ্রাউন্ড অ্যাড হবে, এটা আর বুঝতেছেন। সো অ্যাক্টিভ জিনিসটা বোঝাই। অ্যাক্টিভ জিনিসটা কী হচ্ছে জানেন, এখন অ্যাক্টিভ জিনিসটা এখানে দেখাবে না, শো করবে না, এখন অ্যাক্টিভে কিছুই বুঝবেন না। অ্যাক্টিভ জিনিসটা হইলো যখন আমি ইয়া করব। আচ্ছা, অ্যাক্টিভটা আপনাদেরকে বুঝাই যে অ্যাক্টিভটা আসলে কীভাবে কাজ করে। সো আমি এটাকে একটু আপডেট দিই। আপডেট দিয়া এখন যদি আমি এখানে যাই, আমরা কইছিলাম এটা আমাদের ব্ল্যাঙ্ক ছিল না, ব্ল্যাঙ্ক ছিল। সো এখন যদি আমরা একটু ক্লিক করি, এখানে রিফ্রেশ দিই সাইটটাকে, আমরা আমাদের কাঙ্ক্ষিত হেডারটা এখানে পেয়ে যাব। সো দেখেন আমাদের কাঙ্ক্ষিত হেডারটা আমরা পেয়ে গেছি। যদি এখানে এই পেডিং মার্জিনের কিছু প্রবলেম আছে, যেটা আপনারা সলভ করবেন, এটা আপনাদের দায়িত্ব, কর্তব্য সব কিছু। তারপর এখানে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসবেন, নিয়ে আসা ওইগুলো করবেন, ঠিক আছে। তারপর এই দেখেন অ্যাক্টিভটা আমি যেটা বুঝাতে চাচ্ছিলাম, এই দেখেন হোম পেজে কিন্তু এটা মানে কাজ করতেছে। তারপর এখানে যদি আমি আবার আমার এডিটরে ফিরে যাই, এই যে এডিটরে ফিরে যায়, এখানে কিন্তু এখানে দেখতেছি না। সো অ্যাক্টিভটা আসলে এমনভাবে কাজ করতেছে যে এখানে হোম পেজে আমরা আসি, ঠিক আছে, হোম পেজে আমরা আসি, সেই হিসাবে হোম পেজটা কী করবে, ও মানে রেড করে রাখবে যে হোম পেজে আমরা আসি, মানে হোম পেজে আমরা অ্যাক্টিভ আসি। সো তুমি অ্যাক্টিভ হয়ে যাইবা। এখন যদি আমি অ্যাবাউট আসে ক্লিক করি, দেখবেন কী হবে, হোম পেজটাতে চেঞ্জ হয়ে অ্যাবাউট আসটা রেড হয়ে যাবে। সো দেখেন হোম পেজটা চেঞ্জ হয়ে কিন্তু অ্যাবাউট আসটা রেড হয়ে গেছে, ঠিক আছে। তো এখন যদি আমি যে পেজে যাই, এখানে যদি আমি টেস্ট পেজে যাই, যদিও টেস্ট পেজে কিছুই নাই। সো টেস্ট পেজে যাওয়ার পর
সো দেখেন এরকম কিছু একদম টেস্ট পেজটা নিয়ে আসতেছে। ওকে, এটা হয়ে গেল না? সো এখন একটা গাফলা আছে এখানে, যে এখন যদি আমি দেখেন আগে আমরা কি ছিল যে এখানে যাই, হ্যাঁ এখানে যদি আমরা দেখেন ক্লিক করি তখন কি হবে, ওইটা আমাদের আবার হোম পেজে নিয়ে আসবে। এজ এ লোগো এটার থিম থেকে বাই ডিফল্ট সিলেক্ট করা ছিল যে যখন কেউ লোগোতে ক্লিক করবে ওইটা হোম পেজেই নিয়ে আসবে বা হোম পেজেই থাকবে, ঠিক আছে, যে কোনো পেজে থাকে। এখানে যদি আমি কন্ট্যাক্ট পেজে থাকতাম তখন যখন এখানে ক্লিক করতাম কি হইতো, ওইটা আমাকে হোম পেজে নিয়ে আসতো। কিন্তু এখন আমরা যেটা ক্রিয়েট করছি, কই হ্যাঁ এখানে যদি ক্রিয়েট করছি, এখানে দেখেন কোনো লিঙ্ক টিঙ্ক অ্যাড করা নাই, ঠিক আছে। এখানে কিন্তু আমি ক্লিক করলে কোনো আমার লাভ হবে না, হাজার ক্লিক করি। সো এটার একটা সলিউশন, সেটা হইলো গিয়ে কি, আমরা এই লোগোটা স্বাভাবিক যে এই পেজ থেকে যখন কি লোগোতে ক্লিক করবে ওইটা যেন আমাদের হোম পেজে নিয়ে যায় বা আমাদের মেইন সাইটে নিয়ে যায়, ঠিক আছে। তো সেটার জন্য আমাদের কী করতে হবে, আমরা এখান থেকে গিয়ে এই যে আমাদের ওয়েবসাইটের যে হোম পেজের যে লোকেশনটা বা মেইন ওয়েবসাইটের যে লিঙ্কটা ওইটা আমাদেরকে কপি করতে হবে, ঠিক আছে। আমরা এটা কপি করলাম, কপি করে এখন আমরা ফিরে যাব আমাদের আবার এলিমেন্টরের ইয়াতে, মানে হ্যাঁ এখানে আবার আমরা চলে আসলাম। চলে আসার পর এখন যদি আমি ইমেজে ক্লিক করি, ক্লিক করার পর এখানে দেখবেন কন্টেন্টে যাব, এই যে লিঙ্ক নামে একটা অপশন দেখতে পারতেছেন, এই যে লিঙ্ক, ঠিক আছে, যে ইমেজে আমরা লিঙ্ক অ্যাড করব। আমরা এটা HTML CSS শিখছিলাম কীভাবে ইমেজে লিঙ্ক অ্যাড করে, ঠিক আছে। তো এখানে কী করবো, লিঙ্কের নান অলরেডি সিলেক্টেড আছে, তো নান থেকে আমরা এখানে কী দেব, কাস্টম URL, ঠিক আছে, কাস্টম URL ক্লিক করব। ক্লিক করার পর এই দেখেন এখানে আমাদেরকে অপশন দিবে URL সিলেক্ট করার জন্য বা সেট করার জন্য। তো এখান থেকে আমি কী করব, আমাদের URLটা আমি এখানে দিয়ে দিব, ঠিক আছে। এই যে আমাদের URLটা আমি দিয়ে দিলাম এখানে, অলরাইট। তো URLটা দেওয়ার পর এখানে আরেকটা জিনিস ফলো করেন, যে এই যদি আমি লিঙ্ক অপশনে ক্লিক করি, এখানে একটা জিনিস যে ওপেন ইন নিউ উইন্ডো, মানে কি জানেন, এটা হচ্ছে গিয়ে যখন কেউ এখানে ক্লিক করবে, যে এখানে ক্লিক করার পর আরেকটা উইন্ডো ওপেন হবে, ঠিক আছে, বা আরেকটা ট্যাব ওপেন হবে, যেটা ডাইরেক্টলি ওই ট্যাবেই নিয়ে যাবে না। সো লোগোর জন্য, লোগো যেহেতু এটা কিন্তু মানে ওয়েবসাইটেই আমরা ভিজিট করব, ঠিক আছে। সো এটা আমাদের আনচেক রাখাই ভালো, ঠিক আছে। আনচেক এটা রেখে দিলাম, রেখে দেওয়ার পর এখানে কি করতে হবে আমাদের, আবার যদি এখন আপডেট দেই, আপডেট দেওয়ার পর এখন যদি আবার যাই পার্সোনালে, সরি এখানে না, টেস্টে, এখন যদি আমি এটাকে রিলোড দিই, ঠিক আছে, আমি এটাকে রিলোড দিলাম। সো রিলোড দেওয়ার পর এখন যদি আমি এখানে ক্লিক করি, দেখি আমাকে কোথায় নিয়ে যায়। সো আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইট মানে ওয়েব পেজে বা হোম পেজে কিন্তু আমাদেরকে নিয়ে আসছে। কিন্তু এখানে একটা জিনিস ফলো করবেন আপনারা, যে লিঙ্কটা অ্যাড করার পর ইমেজের সাইজটা কিন্তু ছোটো হয়ে গেছে, ঠিক আছে। সো এটাকে ছোটো হয়ে গেছে, হয়ে যাক, সমস্যা কি, আমরা হাতে সব কিছু আমরা কন্ট্রোল করতে পারবো। তো তার জন্য আমি ইমেজে আবার স্টাইলে যাব, স্টাইলে যাওয়ার পর এখানে উইথ যেটা ছিল উইথটা আমি বাড়াই দিব, ঠিক আছে। সো উইথটা আমি 100% করে দিলাম এবং ইমেজটা আমাদের আগের মতো জায়গায় চলে আসছে, ঠিক আছে। সো উইথটা হয়, এরকম প্রবলেম হয় এলিমেন্টরে, যে লিঙ্কটা সেট করার পর ইমেজটা একটু কম্প্রেস করে। সো আপনারা কী করবেন, উইথটা বাড়াই দেবেন বা যতটুকু আপনাদের লাগে, এমনও না যে উইথটা আপনাদেরকে বাড়াইতেই হবে, ঠিক আছে। যদি আপনারা কমফোর্ট ফিল করেন বা ক্লায়েন্ট যদি হ্যাপি হয়ে যায় যে আগের সাইজে যে একটু ছোটো করবেন, তখন তার হইলই। সো এখানে আমি আপডেট দিব, আপডেট দিয়া এখন যদি আমি যাই, আমি রিচেক করতেছি না, কারণ জানি আমি ওইটা আবার বড় হয়ে যাবে, সো এখান থেকে ওইটা আরও বড় হয়ে যাবে এবং স্পষ্ট দেখা যাবে, ঠিক আছে। তো তারপরে আসি যে এখানে আরেকটা জিনিস আপনারা ফলো করেন, সেটা হচ্ছে কি ওর নিচে কিন্তু সামথিং কিছু একটা আছে সুতার মতো, ঠিক আছে, সুতার মতো কিছু একটা আছে, বা যারা ওয়েব ডেভেলপার অলরেডি বেসিক আইডিয়া নিয়ে নিছেন তারা কিন্তু বুঝতেছেন এখানে একটা বর্ডার ইউজ করা হয়েছে, এবং বর্ডারটা কি, বর্ডার হইতে পারে এই সেকশনের বর্ডার টপ অথবা প্রথম টপ বারের বর্ডার পাঠক, ঠিক আছে, মানে এই সেকশনের নিচের বর্ডার হইতে পারে বা এই সেকশনের উপরের বর্ডার হইতে পারে, ঠিক আছে। তো এটা দুইভাবেই অ্যাড করা যাবে। সো যেভাবে ভালো হয় বা যেভাবে আমরা লাইক করি সেভাবে আমরা নিয়ে আসি, দেখি এটা কীভাবে নিয়ে আসে, আমি নিজেও ভুলে গেছি, অনেক দিন হয় না বর্ডার নিয়ে কাজ করার, মানে এরকম টপ বারে, কারণ থিম থেকে অনেক ভালো থিম প্রোভাইড করে, তো এটা তো জাস্ট আমরা ফ্রি থিম ইউজ করতেছি। সো মার্কেট প্লেসে যখন আসবেন তখন ক্লায়েন্টগুলো কী করে, ওরা অলরেডি থিম পারচেস করে রাখে। সো যখন দামি দামি থিম, থিম, ঠিক আছে, এভাডা, সো ওইগুলা কি মানে এরকম কষ্ট করে বানাইতে হয় না, ওদের বাই ডিফল্ট যে সুন্দর সুন্দর মানে মেনুগুলো সেট করা থাকে ওইগুলাই পাগল হয়ে যায়, পাগল কইরা দেয়, ঠিক আছে। সো আমাদের আর ইয়া লাগে না আর কি। আর একটা ওয়েবসাইট দেখাই, আমি ওইটা একটা ক্লায়েন্টের জন্য বানাচ্ছি, এই সাইটটা ওর একটা এজেন্সি সাইট, ঠিক আছে। সো এগুলো কিন্তু আমি কাস্টমভাবে বানাইছি, ঠিক আছে, কাস্টমভাবে, এখানে কেউ আর ডেমো পাইবেন না,
ঠিক আছে, এগুলো কিন্তু কাস্টমভাবে বানানো এবং স্টিল কাজ করতেছে ওইটাতে। এই যে এখানে কাজ করা অবস্থায় ছিলাম, তারপর আপনাদের ক্লাস চলে আসলো, এই যেটা বানাচ্ছে এখান থেকে বসে বসে এলিমেন্টর দিয়ে। সো এটা একটা এজেন্সি সাইট, মানে ক্লায়েন্টের জন্য। তারপর এগুলো সব কাস্টম, মানে আমার বাই ডিফল্ট নিচ থেকে বানানো। এই যে এই জিনিসগুলা, এখানে আরও অনেক কাজ আছে, এখানে জাস্ট দিয়ে রাখছি আপাতত এই জিনিসগুলা। তারপর এখানে যদি অ্যাবাউট আসে ক্লিক করি, অ্যাবাউট আস মোটামুটি ডান, সিলেক্ট ইয়া করা। সো অ্যাবাউট আসটা যেগুলো নিচ থেকে ক্রিয়েট করা একদম বেসিক থেকে, কারণ ক্লায়েন্ট চাচ্ছে না যে মার্কেট প্লেস থেকে বাই করার জন্য। সো এখান থেকে নিয়ে নিছি। ভাই এই সাইটগুলো যখন হ্যান্ড ওভার করে দেয় তখন তারা এগুলো নিয়ন্ত্রণ করে কিভাবে, মানে কোনো একটা ছবি চেঞ্জ করা বা কোনো একটা আপলোড করা সেক্ষেত্রে? সেক্ষেত্রে আমাকে যদি ক্লায়েন্ট যতক্ষণ পর্যন্ত আমাকে না বলবে যে তুমি আমাকে শিখাই দাও যে আমি নেক্সটে কীভাবে এটা করতে পারি, মানে ধরো এই যে এই জিনিসটা আমি এখানে চেঞ্জ করবো, আমি সেটা কীভাবে করতে পারি, তুমি আমাকে শিখাই দাও। সো এতক্ষণ না বলা পর্যন্ত কিন্তু আমি নিজে গিয়ে শিখাইয়া দেই না। কেন জানেন? কারণ যদি আমি শিখাই ফেলি ওকে যে এটা এরকম করতে হয়, তখন কিন্তু আর কেউ ওকে হায়ার করবে না, মানে ও কাউকে হায়ার করবে না, ও নিজ থেকে করে ফেলবে। ঠিক আছে, ও নিজ থেকে করে ফেলবে। সো এখানে আমি শুধু গিয়ে ওকে কেন শেখাবো যে তুমি এরকম করলে এরকম এটা ইয়া করতে পারবা। তো ও কী করবে, যখন আমাকে মানে হায়ার করবে, ওকে আবার হায়ার করতে হইবে যে তোমার এরকম একটা ইমেজটাও চেঞ্জ করতে যাচ্ছে বা এখানে কিছু লেখা চেঞ্জ করতে যাচ্ছে। ঠিক আছে, সো ক্লায়েন্ট যদি একদম টেকনিক্যাল না হয় তো আমার কাছে আবার আসবে, আইসে আমাকে বলবে যে তোমাকে আমি $20 থেকে $30 দিব বা $50 দিব, তুমি আমাকে এটা সেট করে দাও। সো আমার ফায়দা না, আমি শুধু গিয়ে ওকে কেন শেখাবো যে এটা চেঞ্জ করা যায়। আবার হ্যাঁ, যারা আমার বেস্ট ক্লায়েন্ট বা পার্মানেন্ট ক্লায়েন্ট আছে না, যে একটা রিলেশন হয়ে যায় ক্লায়েন্টের সাথে, বন্ধুত্বপূর্ণ বা অনেক দিন থেকে কাজ করতেছি, সো তাদেরকে শিখাই দিই যে বলি তুমি এখান থেকে এডিট উইথ এলিমেন্টে ক্লিক করবে বা এরকম টিউটোরিয়াল বানাই দিই ওদের জন্য। ঠিক আছে, যে এটাতে যদি এরকম ক্লিক করো তখন তুমি এটা ইজিলি এটা ইয়া করতে পারবা, চেঞ্জ করতে পারবা, তারপর ইমেজটা এভাবে চেঞ্জ করতে পারবা, এতটুকুই। আবার যদি কোনো ক্লায়েন্ট মেনশন করে দেয় যে ইন ফিউচার আমি কীভাবে এটা আপডেট করতে পারবো, তখন ওইটা ওকে শেখানো লাগে মাস্ট, বা ওকে বলে দেওয়া লাগে যে তুমি এভাবে এটা করলে এভাবে করা যাবে। সো আগে গিয়ে আসলে আমি শিখাই দেই না, কারণ আমি মনে করি এটা আমি শিখাই দিচ্ছি মানে কি জানেন, যারা নতুন আছে ওদের কাজটা কিন্তু আমি নিয়ে নিচ্ছি বা কেড়ে নিচ্ছি ওদের থেকে। কারণ যারা নতুন আছে, নতুন অবস্থায় কাজ পাবে কেমনি, ওই দিকে তো ছোটো ছোটো জিনিস দিয়ে তো ক্লায়েন্ট হায়ার করবে, তাই না? সো ওকে একটা দিয়ে বলবে যে এটা তুমি কাজ করো, সো একটা রিভিউ পাবে, রিভিউ পাওয়ার পরও সামনের দিকে এগোতে পারবে বা আমার জন্য আসতে পারে। ঠিক আছে, সো ওরা জানে যে আমি বিজি থাকি, ব্যস্ত থাকি বা এত ছোটো কাজ করবো না। সো ওরা আমার কাছে না আইসা ওরা আরেকজনকে হায়ার করবে। সো আরেকজনের দেখেন কর্মসংস্থান কিন্তু এখানে হচ্ছে। সো সেই হিসাবে আর কি দেখাই দিই না, এবং যারা বলে এবং যারা আমার আগের পার্টনার বা আগের ক্লায়েন্ট তাদেরকে আমি শিখাই দিই যে এটা এভাবে করলে এভাবে হয়। ওকে, সো এই তো কাজ করতেছি অলরেডি, আরও অনেক সুন্দর করবো এটাকে। এখানে অ্যানিমেশন অ্যাড করা লাগবে। তারপর এটা কন্ট্যাক্ট পেজ, এই যে মাজারিন মিডিয়া ওর একটা এজেন্সির নাম। ঠিক আছে, সো এখানে বলছে যে আমার ফাইবারের প্রোফাইলটা যেন দেই, ও ক্লায়েন্ট পাইতে সুবিধা হবে, ওর মানে ট্রাস্ট জিনিসটা থাকবে, বুঝতে পারছেন? মানে আমাকে এখানে অফার করতেছে যে তোমার ফাইবারের একটা গিগ বা তোমার একটা প্রোফাইল, নিজস্ব প্রোফাইল এখানে তুমি মানে দিয়ে রাখবা, এই যে সার্ভিসের অংশে তোমার প্রোফাইল দিয়ে, তোমার প্রোফাইলে যা ইনফো আছে তারপর লিঙ্ক আপ করাই দিবা তোমার ফাইবারের ইয়াটা। সো এটা কিন্তু অনেক বড় একটা জিনিস, ঠিক না? সো একটা আমেরিকার মতো একটা কোম্পানি, এটা অনেক বড় একটা কোম্পানি, ওরা রেডি করতেছে। তো সেখানে বলতেছে যে আমার প্রোফাইলটা দেওয়ার জন্য, কারণ কি ওদের ক্লায়েন্ট পাইতে সুবিধা হবে, যখন ক্লায়েন্ট আমার প্রোফাইলটা ভিজিট করবে সো তখন বুঝতে পারবে যে না এই কোম্পানিগুলো সত্যিই ভালো ভালো ডেভেলপারদের হায়ার করা আছে। সো আমি যখন ওয়েবসাইট বানাবো আমার, সো বিশ্বস্ত কোনো যারা কাজ পারে সত্যি তাদেরকে দিয়েই বানাবে। ঠিক আছে, সো এই জিনিসগুলো আর কি। তো আরও দুইটা ওয়েবসাইটে কাজ করতেছি, মানে এটাতেও কাজ করতেছি। ওকে, সো আমরা কোথায় ছিলাম, ফিরে যাই। ওকে, সো আমাদের এটাই হয়ে গেল। সো এখন দেখি আমরা এটা কীভাবে নিয়ে আসতে পারি। ঠিক আছে, সেটা নিয়ে আসার জন্য এই সেকশনে যদি আমরা ক্লিক করি, যে বর্ডারটা নিয়ে আসবো, বর্ডারটা নিয়ে আসার পর এখানে যদি আমি অ্যাডভান্সে দেখি বর্ডারটা কোথায় আছে, এখানে নাই, স্টাইল, হ্যাঁ স্টাইল থেকে এই যে বর্ডারে ক্লিক করব। ক্লিক করার পর বর্ডার টাইপ সলিড, তারপর ওইটা কী ছিল যে শুধু ওদের বাটমে, ঠিক আছে, বর্ডারটা ছিল শুধু ওদের বাটমে, ওদের চারপাশে কিন্তু কোনো বর্ডার নাই। সো আমরা দিকে সিলেক্ট করে দিতে হবে যে এটা শুধু বাটমে কাজ করবে এবং আনুমানিক এটা হইতে পারে 2 পিক্সেল। ওকে, তারপর আমি এখান থেকে কালারটা চেঞ্জ করে দেই, এই কালারটা রাখলাম বোঝার জন্য। তারপর এখান থেকে ক্রিয়েট করি, দেখেন আমাদের বর্ডারটা কিন্তু চলে আসছে না?
সো ওইরকম একটা বর্ডার এতটুকু পর্যন্ত আমাদের এখানে এটা চলে আসছে। সো আমরা এখন এটাকে চাইলে কী করতে পারি, এই যে মানে কি বলে, এই যে হ্যাঁ ওখানে কি কালার ইউজ করছে, তারপর কতটুকু উইথ হয়তো আমাদের বেশি হয়ে গেছে, আমি এখানে 2 দিয়ে ফেলছি, ওরা ইউজ করছে 1। সো যখনই 1 ইউজ করবো এবং ওদের কালারটা ইউজ করব, তখন আমাদেরটা ওদের মতো সিমিলার হয়ে যাবে। অলরাইট, তারপর এখান থেকে আমি পেডিংটা একটু কমাই দিই, আমার এত পেডিং লাগবে না, এখান থেকে 10 লাগবে। সো দেখেন মোটামুটি কিন্তু আমাদের ওইটার মতো হয়ে গেছে, ঠিক আছে, এটার মতো কিন্তু আমাদের মোটামুটি ওইটা ডান। সো এখন আমাদের কী করতে হবে, এই যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে, তারপর এখান থেকে আপনারা এই যে যতটুকু পর্যন্ত সিমিলারিটি, এই যে পেডিং মার্জিন ইউজ করবেন বাসায় কইরা একদম, আমি কিন্তু পুরোপুরি এইটা থেকে এটা পর্যন্ত একদম সেম চাচ্ছি, ঠিক আছে, সেম এরকম আপনারা বানাই ফেলবেন যতটুকু বানানো যায় আপনাদের নিজ থেকে, ঠিক আছে। সো এইগুলো আমাদের হেডার পার্টটা ডান। আমরা শিখলাম যে হেডার পার্টটা কীভাবে ইউজ করে বা না করে। তো এখান থেকে আমি একটু আপডেট দিই, আপডেট, তারপর এখানে যদি আমি একটু রিলোড দিই, সো আমাদের হেডার সেকশনটা চলে আসছে। ওকে, অলরাইট। সো আমরা যখন এলিমেন্টর প্রোটা ইউজ করব, তখন আরও ফিচার্স, আরও নতুন ফিচার্স এবং নতুন জিনিস আমরা শিখবো বা দেখবো। হয়তো বা একদিন আমরা এটা দেখতে পারি যে এখানে একটা জিনিস খেয়াল করেন, আমি যেটা বানাচ্ছি হেডারটাই আছে। সো যখন আমি স্ক্রল ডাউন করতেছি, দেখেন হেডারটা কিন্তু মানে এটাকে কী বলে যে স্টিকি হেডার, ঠিক আছে। আমরা কিন্তু স্টিকি হেডার দেখছি অলরেডি, মানে কি যখন আমি স্ক্রল ডাউন করব ওইটা স্টিক হয়ে এরকম থাকবে, ঠিক আছে। সো এলিমেন্টরের স্টিক হেডারের অপশনটা ইউজ করার জন্য আমাদের একটা আলাদা একটা এক্সটেনশন লাগে, এলিমেন্টস কিট না এলিমেন্টর প্রিমিয়াম অ্যাডন্স ফর এলিমেন্টর, ওই টাইপ কিছু একটা আর কি। সো ওইটা কোনো একদিন দেখাই দিব আপনাদের কীভাবে আনতে হয় আর কি, ঠিক আছে। অলরাইট, সো এখন আমরা মুভ অন করি। নেক্সট পার্টটা আমাদের হচ্ছে গিয়ে কি ফুটার ডিজাইন করা, ঠিক আছে। সো এখন আমরা দেখি যে ওইটা দেখলাম, আমরা হেডার দেখলাম, হেডার দেখার পর আমরা যদি স্ক্রল ডাউন করি, স্ক্রল ডাউন করার পর আমরা কি করব, এরকম একটা ফুটার নিয়ে আসবো। ওকে, সো এরকম একটা ফুটার আমরা ক্রিয়েট করবো, বা একটু সুন্দর, এখানে তো একটু গ্যাপ হয়ে গেছে, আমরা এই গ্যাপটা ফিল আপ করবো আমাদের নিজেদের মতো। এখানে একটা গুগল ম্যাপ নিয়ে আসবো, ঠিক আছে। এখন আমরা শিখবো আজকে যে গুগল ম্যাপ বা ম্যাপ কীভাবে আনা যায় একটা ওয়েবসাইটে, এবং এক্স্যাক্ট লোকেশন কীভাবে সেট করা যায়, ঠিক আছে। সো তার আগে আপনাদের একটা টাস্ক দেই এখন আপাতত, এই যে এতটুকু করা লাগবে না, আপনাদের যে হেডারটা বানাইছে ওইটা বাসায় বসে করবেন, কিন্তু এরকম একটা ব্ল্যাঙ্ক নিয়ে আসেন, ব্ল্যাঙ্ক একটা পেজ এরকম নিয়ে আসেন, যে আমি বুঝতে পারবো যে আপনারা সত্যি এটা সেট আপ করতে পারছেন, ঠিক আছে। যে প্রথমে যে দেখাইছিলাম কীভাবে ব্ল্যাঙ্ক হবে, যেমন এটা যে আমি কেটে দিই, এটা কিন্তু আবার ব্ল্যাঙ্ক হয়ে যাবে, ঠিক আছে, থিম থেকে আসতেছে না। সো আপনারা এই কাজটা করেন এবং আমাকে বলেন যে ভাই আপনারা করতে পারছেন, অথবা গ্রুপে একটা দেন, মানে এটা ক্রিয়েট করা লাগবে না, এটা কোনো কিছু টাচ করা লাগবে না, শুধু এই যে হেডারটা এখানে আসে না, হেডারটা আপনারা ব্ল্যাঙ্ক করে দেন। সো ব্ল্যাঙ্ক করার আগে ওইরকম একটা ওয়েবসাইট আপনারা অলরেডি একটু সেভ করে রাখেন আর কি, অন্য একটা ট্যাবে ওইরকম একটা ওয়েবসাইট বা ওই পেজটা সেভ করে রাখেন এবং নতুন করে ওইটা ডিলিট দেন। সো ইউর টাইম স্টার্ট নাও। সবাই করেন ওইটা, যারা আছেন। ভাই আমি করতে পারতাম না এখানে কেমন ভাই কি তো হয়েছে? ভাই, কারেন্টে সাতাইলের বেশি একটু পরে গিয়ে ক্লাসটা বুঝতে পারছি না আজকে। আরে কারেন্টের ভাই আমরারও ভাই দিও ভাই সাতানিতে চালাও ভাই আচ্ছা, কালকে দিন না ভাই, আর আপনি যে কিতা শিখাইছিল কাউন্টিং, এটা সবটা করছি ভাই, আপনার দেখা দেখি। খরচা নে ভাই। ভাই করছি। ওকে ভাই ঠিক আছে, করলেই হইলো আগে। করলে হইলো। তুই ভাই তখন ফারিলরা ভাই, তুই ভাই এখন সপ্তাহ বুঝরা বা খুব অ্যাটেন্টিভ ভাল লাগে। তোমার কামরান ভাই জানো নি স্যার কি টেকা ইনকাম কররা, খিলা ভাই খিলা একটু ঘুরি, আমরা একটু ইনকাম করবো মনে। বেচারারে মাতাও। কারণ ভাই কাহিনী কি দা ভাই আপনার ভাই করছেন ভাই, সারাদিন বেকার ঘরে বয়া লাগে, ফুটবলটা তো হয়েছি হলে রুজি হলে বরিলাম। মাশাআল্লাহ, তো গরম অবস্থা ভাই। তো ফুটপাতে কি আদি মানে অতি অফার করছো নি ভাই স্যার, খাওয়ানি লাগি অফার করছো নি ভাই, এমন কেমন মানে 15 তারিখ থেকে তোমার লকডাউন শিথিল হল, কেমন ভাই দেখো খাওয়াইতা ফোনটা দায়িত্ব আরো আগে হয়ে যাব ভাই শিথিল হইলে আমি মনে হয় তোমার লগে কিটা তাইকা যে মিটিং ও তাইকা তোমার একটু আগে মাছি মন্ত্রণালয়। আচ্ছা তো গরম 15 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত। 15 তারিখ থেকে 21 তারিখ নিয়ে আবার ভাই লকডাউন লাগে তো কিছু করতে পারলাম না ভাই, লকডাউন যাক গিয়ে সপ্তাহ পাইমু ভাই। ওকে, সো কারণ ভাই ওই জিতো ভাই, বড় একটা টিট হয়ে যেত। ও হাতবার মুখে দিলা ভাই, আমরা কিছু খাওয়াও।
না হার দেওয়া লাগতো না খাওয়াইলাও খাওয়াই ভাই এসব হলে খাওয়াই ওকে আর স্যারের কথা কই না স্যার হইলে বড় মানুষ ইয়া। এন্ড খাওয়া মানে বুঝতা স্যার আগে তো আমার খাওয়া লাগবে ভাই, আগে তো আমার খাওয়া লাগবে। কামরান ভাই আপনি জোর মানুষ। আমি আসলে গর্বিত ভাই আপনি যে আমার ফোন দিলে লোক লোক ফোনটা ধরেন ভাই ইয়া। তুইন ভাই শরম দিন ভাই। আমরা ইউনুসেফ, স্যার তিন বাইরে না ভাই উনকা দানবীর রাগিবালি টাইনাত, প্রাইম মিনিস্টার মুমেনো টাইনাত, ইউনিসেফ ইউনেস্কো মিটিং তৈন ভাই সারা মিটিং দেখেও না তারা। সো ও মানুষে যদি আমার ফোন দিয়া কইন তাইন করবি তো আমি তানোর এক কলে ফোন ধরিলাই, সেটা তো বহুত বড় একটা পাওয়া ভাই। আর ভাই কি আমরা লাগবে? তিন বাইরে ভাই গো আমরা তিন বাইরে ভাইয়া গর্ববোধ করম ভাই গর্ববোধ করা অবশ্যই। দিলসে ভাই দিলসে কামরান ভাই দিল বড়, এক বড় না দুই বড়, কামরান ভাই দিল বড়। ও বড় দিল থাকে, ও দিল বড় থাকে সবার ভাই, সামনে না দিলে হইতো কামান ভাই আর স্যার তো মিললেও আসটা দিলা সবার সামনে না দিলে হইতো না না এগু ভাই এগু হাসা হতা হইল, জাতি তো সব বুঝে, জাতি তো সবটা দেখো রে ভাই সবটা বুঝে ভাই যায়। আচ্ছা স্যার এগুলো হোসেন ভাই হাতটা খার বড় আমার না তিন বাইরে দেখছো নি তানে স্ট্যাটাসে হামাই দেখেন জানো 44 নম্বর কিতা চলছিল সোশ্যালিস্ট নম্বর কিতা ভাই? জিজ্ঞেস করেন রে কিতা আছেন ভাই 44 নম্বর হ্যাঁ সোশ্যালিস্ট নম্বর হার্ট, নম্বর কিতা? সোশ্যালিস্ট নম্বর হার্ট নি ভাই না কিতা? ও ভাই 44 নম্বর হাত নেওয়া না আইছে সোশ্যালিস্ট নম্বর হার্ট ইয়া। এই সোশ্যাল লিস্টটা ভাই ফিল আপ করতে করতে তো আমরা দিলকা দাঁড়িয়ে আব্বুরা হয়ে যাব। সোশ্যালিস্ট কি ভাই আমি ক্লিয়ার না বুঝছেন বিষয়টা ক্লিয়ার না ভাই হার্ট মানে তো ভাই বুঝলাম আমরা কামরান ভাই হার্ট, আমরা কামরান ভাই হার্ট কয়টা আছে? 5টা থেকে 7টা আছে পারহ্যাপস নেক্সট না টাইম। ভাই আরো একটাই ভাই একটাও নেই ভাই। একটাই সো একটারে আমরা আমরা বিষয়টা ক্লিয়ার করুন ভাই কেন পাবলিক প্লেসের মাঝে তুমি যে কইলা সোশ্যালিস্টটা ভাই এটা ঠিক নেই কারণ হয়তো হাসাও তো আমি হইছে না ভাই। আরো বেশি হইতে পারে, তার মানে কি তা ভাই কম হইছে? মানুষ না না মানুষের উপরে মিথ্যা অপবাদ দেওয়া ঠিক না ভাই মিথ্যা অপবাদ ঠিক দেয় না মানে গরিব আচ্ছা, মানুষের মাথায় না ভাই আচ্ছা আমি কোনো মিথ্যা অপবাদ দিলাম না স্যার দেখো আপনি কিতাব মাঝে তাই না কিতাব মাঝে ফেসবুকে হামাই দেখো দেখলে ভাই ভাই ফেসবুকও তো ভাই দেখি ভাই, স্টোরি তো দেখি, ফেসবুকও দেখি। এদিন দেখলাম সেন্ট মার্টিনোর কিতা কিতা আছে, তুইন ভাই ডান পাশে একটা হার্ট, বাম পাশে আর একটা হার্ট, তাহলে হার্ট আর বুঝতে হার্ট পারছেন না। এর মাঝে ভাই আমি আল্লাহ শুদ্ধ বলতে না সব আল্লাহর উপরে না না আমি একটা হার্ট মারলাম ভাই, ফেসবুকের হার্ট আর কি, এই যে লাভ যেটা লাভ রিঅ্যাক্ট মারছি একটা ফার্স্টে। মন মাঙ্গা কষ্ট নি ভাই তোমার স্বামী ভাই জানো নি তোমার স্বামী ভাই মিয়া কিতা কইতাম কিছু কোয়া নাই ভূমি পার্সোনালি স্বামী ভাই যে গরম এই গরম নাই রে ভাই, ভাই একটাও হার্ট আছে তাও বাঙ্গাসুরা, এদিকে চূড়া লাগানোর চেষ্টাতে আছে। একটা হাত আছে তাও একটু ভাঙ্গে গেছিল আবার তাই লাগাইছে এখন আবার ভাঙ্গা পসিবিলিটি আছে না ভাই, না স্বামী আমার তো ওইটা। আমার হার্ট ভাই, আমার হার্ট ফাইবার, আমার হার্ট ভাই জাতি সব বুঝে ভাই জাতি সব ও তিন ভাই একটা হার্ট হইলো কিতা মানে 100টা সমান হ্যাঁ না 100 তো ভাই কম করে দিছে, আরো বেশি হইতো আছে। স্বামী ভাই জাতির আইকন ভাই আইকন করে ভাই একটা হার্টের উপরে আর হার্টও নাই ভাই। না স্বামী ভাই ওই লাগে লিডিং ইউনিভার্সিটি আসলে যা ইউনিভার্সিটি আছে মানে টপ লেভেল আর কিতা হইতাম সামি ভাই লে আইকন আর তিন ভাই লেগে আইডল আইডল ঠিক আছে, আইডল রাগি বালি ডাইনা তিন ভাই মানে বান্ধি ফেসা তুমি ভাই যে তুইন ভাই চিজ। তিন ভাই আমি আমার ফয়জুল স্যার আইডল আর কোনো মাত নাই ওকে 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 ভাই ওই জীবন ওকে ভাই। স্বামী ভাই বিষয়ে কোনো মাত না ভাই স্বামী ভাই ভাই এটা কিতা হইলো ফায়ার ভাই না ভাই লা কিছু না ভাই আমার ফোন তো আসলে ভাই আমি গর্বিত পাবলিক প্লেসে কইলাম ভাই আসলে আমি গর্বিত যে আপনি ভাই আমার এক ফোনে ফোন করে মানে একটা রিং আর কি আচ্ছা ভাই সো নেক্সট টাইম ট্রাই ফর মোর রিং না হওয়ার আগে তোরা ও ফোন রিও অলরেডি দাও ভাই টুইন ভাই কত ফোন বিজি মানুষ রিং না হওয়ার আগে দৌড়া লাগতো না ভাই কিন্তু দৌড়ুন যে ভাই আমি একটা ছোট মোটো মানুষের ফোন ওটাই তো ভাই বলতাম ইয়া ভাই বুঝলাম ভাই বুঝলাম। আচ্ছা ওকে ভাই নেক্সট টাইম রিং এর আগেও তোরা হয়ে যাবো ইনশাআল্লাহ। ওকে সো ওকে ওকে ভাই সো তারা করে লিখা ভাই তারা হোমওয়ার্ক করে লিখা কষ্ট বাদে তারা বেরাসা লাগবা আপনারা করা লাগবো ভাই আজকে রাতকে ভিতরে আপনারা টুইন ভাইটা ফাইলে হোমওয়ার্ক ইনশাআল্লাহ আশা করাম কারেন্ট আইলে। আর আমারটা তো চাই ফিডব্যাক না হইলে ওইটা না ভাই আচ্ছা ওকে ওই বনে ভাই সমস্যা না। আচ্ছা ওকে আচ্ছা, সো আমরা ক্লাসে ফিরে যাই। আপনারা ইয়ে স্যার ওকে আচ্ছা ওয়াসিফ ভাই ওকে একটু লিখে ঢুকছেন ঠিক আছে ওকে সমস্যা নাই। সো আপনি রেকর্ডিংটা পেয়ে যাবেন, রেকর্ডিংটা দেখে নিন। এটা আপনি মেবি মিস করছেন, হ্যাঁ একটু হেডারের সেকশনটা মিস করে ফেলছিলেন। সো ওইটা দেখেন ঠিক আছে, রেকর্ডিংয়ে ওইটা কীভাবে বলা আছে ওইটা দেখেন, এরপরে যদি না বুঝেন আমাকে বললেন সমস্যা নেই, ট্রাই করবো বেস্ট। ওকে সো কারো আচ্ছা একটু চেক করে নিই বারবার হয়েছে ঠিক আছে গুড।
সো সবাই স্ট্রাকচারটা আনতে পারছেন যারা যারা আছেন এখন? ওকে, সো পার্সেন্ট দেখলাম দু একজন মেবি পার্সেন্ট। সো পারলে থাকুক, আপনারা বাসায় এটা প্র্যাকটিস করবেন, ঠিক আছে? সো আমরা এখন মুভ অন করি, সবাই স্ক্রিনে দেখেন ভালো করে। সো এখন আমাদের কি করব, যে আমাদের কথা ছিল করার, সেটা হচ্ছে কি ফুটার পার্টটা, ঠিক আছে? সো আপাতত আমাদের ফুটার পার্টটা শো করতেছে ওয়েবসাইটে। সো সেম, সব প্রসেসই সেম, শুধু চেঞ্জ হবে কি ফুটার এবং হেডার, ঠিক আছে? পেজ লাগাইয়েন না কেউ। আচ্ছা ভাই একটা কথা, জি ও যে তুমি যে ওয়েবসাইট বানাই রা বুঝছো, জি এগুলা কিন্তু যে তুমি এলিমেন্টস যে ডিজাইনটা করাই হয়, আমি এলিমেন্টর না, এবং তুমি আরও কিছু হেল্প আছে, আরও কিছু প্লাগইনের হেল্প আছে এবং কিছু কাস্টম আচ্ছা। কোডিংও একটু করা লাগে আর কি। সো আরও বুঝছি, লাগবে। আচ্ছা। ওকে ওকে। সো আমি পার্সোনালি এবং কইলাম না ভাই, এই যে বলছিলাম আমি মেবি আগে যে 70 to 80% ক্লায়েন্ট প্রেফার করবে এলিমেন্টর, ঠিক আছে? সো এলিমেন্টর অনেক এটা শিখতে পারলে যে কোনো সাইট আপনাকে দেওয়া হোক, আপনি পারফেক্টলি এটা করতে পারবেন। যেটা ডাব্লিউপি বেকারি বা আদার্স যে পেজ বিল্ডারগুলো আছে ওরা কভার করতে পারবে না, কিন্তু এলিমেন্টরটা কিন্তু ঠিকই পারবে। ওকে ওকে, সো যেটা বলতেছিলাম যে হেডারের যেরকম আমরা নিছি ঠিক তেমনই আমাদেরকে ফুটারও এরকম নিতে হবে, ঠিক আছে? সো এখন যদি আমরা এখানে ক্লিক করি যে এই ওয়েবসাইটটা, এটাকে আমরা কী করবো, রিলোড দিব। সো রিলোড দিই, রিলোড দেওয়ার পর আমরা আমাদের হেডারটা পেয়ে যাব, হেডারটা আসবে। হেডারটা আসতেছে না কেন? ওকে, সো আমাদের হেডারটা কাজ করতেছে, এটা আমি পেজে সমস্যা ছিল। সো এখন দেখেন যে আমরা কিন্তু হেডারটা পেয়ে গেছি, কিন্তু এখানে যে এই ফুটারটা আমরা কিন্তু এখন পর্যন্ত কোনো কিছু সিলেক্ট করে নাই, তাই এই ফুটারটা আমাদেরকে শো করতেছে, বা এই পুরো ফুটারটা আমরা কী করতে পারতেছি, দেখতে পারতেছি, ঠিক আছে? সো আমরা কী করবো এখন, আবার অ্যাপিয়ারেন্স থেকে যে কেউ কিছু বলবেন? ও ভাই, জি কামরান ভাই। ভাই ওয়েবসাইটের ফুটার মধ্যে আমার সাদা কালার, এটা কিলা চেঞ্জ করতাম ভাই খুবই সাদা কালার ভাই, আইডি মধ্যে। সাদা কালার। তোমার ভাই সাদা কালার পিঙ্ক আর কত কালার আই করে ভাই। তুমি ভাই মাছ হতেই বেড়া লাগে না, বুঝছো নি? এমনি কইরাম একটা আর তুমি করা একটা। আচ্ছা সাদার যেটা আছে, কারণ ভাই সাদা আমার হাতটা তো ভাই রেড হয়, সাদা হওয়ার তো কোনো কারণ নাই। আচ্ছা এরপরও দেখবো নি ভাই, কারণ ভাই ক্লাস পাতে কারণ ভাই একটা pink হয়, pink, একটা pink। সময় দেখবো না ক্লাস 4-এ আমরা কি সাদাটা আর কি Yes, নাই sir. করা যায়। ওকে, ও ওখানে আসতে সাদা থাকে একটা ভাই। বুঝছি এগুলো আপনার থিমটা ইয়া হয় নাই আর কি, মানে ডেমোটা একটু ভালো করে হয় না। হ্যাঁ ভাই। ওকে ওকে ওকে, সো আমরা এখন Okay. ওকে ওকে, মাইক্রোফোনটা অফ করে দেন প্লিজ। ওকে, তো সেকেন্ডলি আমরা কি করব, এখানে আমরা এই যে আবার আগের মতোই অ্যাপারেন্স থেকে এলিমেন্টর হেডার ফুটারে আসলাম, ঠিক আছে? আসার পর এখন আমাদেরকে কী কী বানাইতে হবে, যে এরকম একটা ফুটার বানাইতে হবে, ঠিক আছে? সো মনেই বোঝা যাচ্ছে যে এখন যে আমরা এখানে এড নিউতে ক্লিক করব, ক্লিক করার পর তারপর এখানে এই যে স্কিপ করে দিবেন, কারণ প্রথমে আমরা অলরেডি সেট আপ করে দিছি। সো কারো যদি অনেক সময় থাকে, সো আপনারা এটা সেট আপ করবেন, সমস্যা নেই। তারপর এখান থেকে একটা নাম দিতে হবে আমাদের। সো যেহেতু আমরা ফুটার ক্রিয়েট করব, সো ফুটার 1 নামে নিলাম এটা, ঠিক আছে? ফুটার 1, বা এখানে অন্য কোনো নাম, যে নাম দিয়ে আপনি মনে রাখতে পারবেন ওই নামটা দিবেন। সো দেওয়ার পর এখানে অপশন সিলেক্ট করতে হবে যে টাইপস অফ টেমপ্লেট। প্রথমে আমরা কি নিছিলাম, হেডার নিছিলাম, ঠিক আছে? সো এখন আমাদের কিনতে হবে ফুটার নিতে হবে। সো আমরা একটা ফুটার নিলাম, ফুটার নিয়ে ডিসপ্লে অন ইন্টায়ার ওয়েবসাইট। ওকে, সব কিছু সেম আগের মতোই, ইউজার রুল অল সিলেক্ট করে দেবেন। ওকে, তারপর এখানে আমরা টেমপ্লেট, ডিফল্ট টেমপ্লেট থেকে আমরা এলিমেন্টর ফুল হইতে দেবো এবং পাবলিশে ক্লিক করব। অলরাইট, ওকে, সো আমরা পাবলিশে ক্লিক করে দিলাম। পাবলিশে ক্লিক করার পর এখন আমরা কি করতে পারি, যে এডিট উইথ এলিমেন্টর, ঠিক আছে? সো এইখানে আমরা ক্লিক করব, আগের মতোই ঠিক হেডারে যেরকম আপনারা করছেন ঠিক এলিমেন্টরের সেম ওইভাবেই করতে হবে। আচ্ছা একটু ওয়েট করে এলিমেন্টর লোড নেক। সো আমাদের এলিমেন্টরটা সাকসেসফুলি লোড হয়ে গেছে, ঠিক আছে? সো তারপর এখন যদি আমরা এখানে একটু রিলোড দিই, যেটাকে রিলোড না দিই, না এটা রিলোড দেওয়া যাবে, সমস্যা নেই। ওকে, সো রিলোড দেওয়ার পর দেখেন আমাদের ফুটারটা কিন্তু চলে গেছে, ঠিক আছে? এইখানে ফুটার ছিল, এই ফুটারটা চলে গেছে, মানে এই ফুটার যেটা ছিল ওইটা কিন্তু এখানে চলে গেছে। ওকে, তার মানে আমরা সব কিছু রাইট ওয়েতে বা রাইট পাতে আমরা আসি, আমরা মুভ অন করতে পারি।
তো নেক্সট আমরা কি করব, একটা এখানে কি আছে একটু ব্রেইনস্টর্মিং করে নেই বা প্ল্যান করে নেই যে এখানে কি করা যায় বা না যায়। সো এখানে কয়টা আছে, 3টা আছে। আমরা সিলেক্ট করছিলাম কয়টা, 4টা, মানে আমরা মন থেকে নিয়েছিলাম যে আমরা 4টা করব, যে একটা এক্সট্রা নিব গুগল ম্যাপের জন্য। ওকে, সো এখানে প্রথমে কি আছে, তার মানে আমাদের 1টা 2টা 3টা 4টা কলাম লাগবে অথবা 4টা সেকশন লাগবে এবং একটা পুরো সেকশন লাগবে ওই রকম। ওকে, সো আমরা এখন সেটাই নিব। এদিকে ড্রাগ করে নিয়ে আসি, তারপর এখান থেকে প্লাস। সো আপনারা অলরেডি এগুলো জানেন, সো আমি আর এখানে বলতেছি না, মুখটাকে একটু রেস্ট দিই। ওকে, সো আমরা এখন 3টা সেকশন এখানে নিয়ে আসলাম, সরি 4টা হবে। সো আরেকটা সেকশন ডুপ্লিকেট 4। ওকে, 1 2 3 4টা সেকশন নিয়ে আসলো এবং এটা আমাদের মেইন সেকশন। সো মেইন সেকশনে আমাদের এটার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড লাগবে। সো আপনারা এটা কালার জিলা থেকে নিয়ে আসবেন। স্টাইল 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 ব্যাকগ্রাউন্ড টাইপ, ব্যাকগ্রাউন্ড কালার। সো অলমোস্ট এরকম একটা কালার, ঠিক আছে, আপনারা পিক করবেন, পারফেক্ট। অলরাইট, সো এখন আমাদের 4টা সেকশন নেওয়া হয়ে গেল। এখন আমরা কি করব যে প্রথমে এখানে আছে, এখানে কি আছে, একটা ইমেজ আছে, অলরাইট, বা লোগো। এটা আসলে লোগো আকারে কাজ করতেছে, বা একটা ওয়েবসাইটের যেরকম একটা হেডার সেকশনে একটা লোগো থাকে এবং ঠিক ওর পিছে মানে ফুটার সেকশনে এরকম একটা লোগো থাকে। সো মোস্ট অফ দ্য কোম্পানি বা মোস্ট অফ দ্য ওয়েবসাইট ওনাররা এটা ইউজ করে না, কিন্তু একটু প্রফেশনাল ওয়েবসাইট যখন দেখতে পারবেন তখন দেখবেন যে তারা ফুটারেও কিন্তু ওই লোগোটা ইউজ করে এবং এটা একটা প্রফেশনালিজমের একটা সাইন আর কি, এটা ইউজ করা। সো এখান থেকে আমরা মিডিয়া লাইব্রেরিতে যাওয়ার পর এখানে সামি হককে নিয়ে আসলাম, নিজে নিয়ে আসলাম ফুটারে। দেন এখানে কি করব, আমরা ওই যে এখানে যা লেখা আছে ওই লেখাটা কপি করবো এবং এখানে কী লাগবে সিম্পলি সবাই বুঝে দিচ্ছেন আর কি। এখানে একটা হেডিং ইউজ করা লাগবে, হেডিং ইউজ করলাম, ইউজ কইরা এখানে একটা পেস্ট করে দিলাম। অলরাইট, পেস্ট করার পর এটাকে পিটেক বানাই দিই এবং দেখি কী অবস্থায় আছে। হ্যাঁ, মোটামুটি এরকম একটা অবস্থা, গরম অবস্থায় আছে। ওকে, সো আমরা এখন কি করব, ওইটার কালারটা হোয়াইট করে দিব এবং ওইগুলো কিন্তু আপনারা অলরেডি জানেন যে কীভাবে হোয়াইট করতে হয় না হয়, তবু একটু সুন্দরের খাতিরে আপনারা এখান থেকে ফন্টন সব কিছু চেঞ্জ করবেন, ঠিক আছে? আপনারা অলরেডি জানেন এটা কীভাবে চেঞ্জ করা লাগে না লাগে। এখান থেকে 300 করে দিই। অলরাইট, সো এরকম একটা স্ট্রাকচার আমরা নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখানে আচ্ছা ফন্টটা একটু চেঞ্জ করি। ওকে, সো মোটামুটি এরকম একটা স্ট্রাকচার নিয়ে আসলাম, পরে আমরা এটাকে আরও পেডিং মার্জিং নিব। অলরাইট, সো একটা দ্রান। সো এখন নেক্সট স্টেপে যাব। নেক্সট স্টেপে কী আছে, এখানে সার্ভিস নামে একটা এটা কি ধরা যায়, একটা হেডিং ধরা যায় না, হেডিং ধরা যায় এবং এই সেকশনটা, ঠিক আছে, এটা একটা জিনিস, এটাকে নিয়ে আমি একটা প্রশ্ন করবো, অলরেডি এটা নিয়ে আমরা আলোচনা করছি। যাকে বলবো মাইক্রোফোনটা একটু অন করে নেন। সো এখান থেকে আমি একটা হেডিং নিয়ে আসি, তারপর হেডিংটার নাম দিব কি, সরি এটা না, সার্ভিস। ওকে, তারপর এটা ওনাকে কী করবো, সেন্টারে নিয়ে আসবো এবং ওই টানের যে কালারটা, টেক্সট কালারটা হোয়াইট করে দিলাম। ওকে, সো আমাদের সার্ভিসটা নিয়ে আসলাম। এখন এই জিনিসটা আমি কীভাবে আনতে পারি এটা এখন আমাকে বলবেন। বাহ, অনেকজনই আজকে মিসিং, পরিচিত লোক। ওকে, আমাকে বলেন সাইদুর, আচ্ছা পাহাড় ভাই বলেন, পাহাড়। হ্যালো পাহাড় ভাই, আপনার মাইক্রোফোনটা একটু অন করেন কাইন্ডলি। পাহাড় শুনতেছ? পাহাড়, ওকে, সো এখন আমাকে বলবেন সাইদুর। ভাই, আপনি আমাকে বলেন যে এটা আমি কিভাবে নিয়ে আসতে পারি, এই যে এই জিনিসটা।
বর্ডার বটম দিয়ে আনা যায় না, বর্ডার বটম। বর্ডার বটম, আচ্ছা একজন পাইলাম, একজন বলছেন বর্ডার বটম। আচ্ছা কে আসছেন, যা বাহার ভাই জয়েন করছেন? ভাই শুনতেছি ভাই। ওকে, একজন বলছে যে আপনাকে কোয়েশ্চেনটা করছিলাম যে এই যে এই পার্টটা আমি কীভাবে নিয়ে আসতে পারি। সো একজন বলছে কি বর্ডার বটম দিয়ে এটা নিয়ে আসা যায়। সো আপনার কি কোনো সাজেশন আছে যে এটা কীভাবে নিয়ে আসতে পারি, কি ইউজ করতে পারি এখানে? ফ্রি বলেন, আপনার মনে যা আসে তাই বলেন, সমস্যা নেই। হ্যালো 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 হুম বলো। ভাই আমার কথা শোনা যায়? শোনা যাচ্ছে, ক্লিয়ারলি শোনা যাচ্ছে। আচ্ছা ওকে, পারবে মেবি নেটে প্রবলেম। সো একটু মিউট করে দেন, সমস্যা নেই। ওকে, সো আচ্ছা দেখি একজন এক্সপার্ট একজনকে ইউজ করে। শাহিন, এটা জাস্ট নেপ মেনু का এলিমেন্টারি দিয়ে সার্চ মারলে কি নেপ মেনু বুঝে নাই আবার। এলিমেন্টারি গিয়ে সার্চ মারলে নেপ মেনুটা নেপ বসাই দিলে না নেভ মেনু না, আমি বলতেছি ওই যে সার্ভিসের নিচে যে এই আটা, এই যে এইটা তো বর্ডার বর্ডার। বর্ডার দিয়ে কাজ করলে হবে। আচ্ছা বর্ডার দিয়ে করছেন। ওকে, সো বর্ডারের সাথে মোটামুটি সবারই একজন পরিচিত হয়ে গেছে অলরেডি বর্ডারের সাথে। ওকে, সো একজন বলছে বর্ডার দিয়ে। আচ্ছা এখন আমি দেখি আমি কিভাবে নিয়ে আসি। ওকে, এখানে যদি আমি বর্ডারের ভিতরে নতুন একটা জিনিস ইউজ করি বা একটু শিখি, যে সেটা হচ্ছে কি ডিভাইডার। ঠিক আছে, এই ডিভাইডারটা আমি এখানে এসে ছাইরা দিলাম সার্ভিসের নিচে। ঠিক আছে, সো ডিভাইডারটা আমি ছাইরা দিলাম। হবে একটা। সো ডিভাইডারটা নিয়ে আসলাম, নিয়ে আসার পর দেখেন এখানে যদি আমি একটু করি, যদিও এটা কালো কালারের কিন্তু বোঝা যাচ্ছে যে একটা লাইনের মতো কিছু একটা জিনিস আসছে। ঠিক আছে, সো এখানে যদি আমি কি করতাম ডিভাইডার ইউজ করতাম ওইটাও কিন্তু হইতো। ঠিক আছে, এখানে ডিভাইডারের বদলে আমরা কি ইউজ করছি, যে একটা বর্ডার ইউজ করছিলাম, ওই সেকশনের বর্ডারটা। সো বর্ডারটা ইউজ করার পর এখন কিন্তু আমি এটাকে চাইলে, বর্ডারের যে একটা সমস্যা হয় সেটা ওই সেকশনের ভিতরেই লিমিটেড থাকে। ঠিক আছে, মানে বর্ডারকে আমি এক্সট্রা করে, এই লাইনটাকে আমি এক্সট্রা করে কিন্তু ডিজাইন করতে পারবো না বলতে কি জানেন, মানে এটাকে পেডিং মার্জিন দিয়ে একটু নিচে নামাবো, ওই জিনিসটা আমাকে দিয়ে হবে না, মানে ওইটাকে দিয়ে হবে না, বুঝছেন? সো ডিভাইডারটা যখন আমি ইউজ করি, দেখি প্রথমে আমরা পরে দেখতেছি ওর কাজটা। প্রথমে ওইরকম একটা ডিভাইডার আমি নিয়ে আসি বা ওইরকম একটা কিছু নিয়ে আসি লাইনটা। সো এখানে কি আছে 100 দেওয়া আছে, মানে ও কি এতটুকু থেকে এতটুকু পর্যন্ত জায়গাটা নিচ্ছে। সো আমি এটাকে কমাই দিই। আচ্ছা ওর কালারটা আগে আমি চেঞ্জ করে নিই, আপনাদের বুঝতে সুবিধা হবে। সো আমি আপাতত হোয়াইট রাখতেছি। ওকে, সো বর্ডারটা হোয়াইট হয়ে গেছে। এবং এখানে দেখেন যখনই আমি উইডটা কমাচ্ছি এটা কিন্তু আমার ইয়াটা ছোটো হয়ে যাচ্ছে, হচ্ছে না? এই যে এটা 100 দিলে 100 হয়ে যাচ্ছে এবং ছোটো হয়ে যাচ্ছে। সো আমি আপাতত একটু এতটুকু 20, ঠিক আছে 20 রাখলাম। রাইখা এখান থেকে আমি অ্যালাইনমেন্টটা ওকে সেন্টারে করে দিলাম বা লেফটে করে দিতে পারি। ঠিক আছে, বা রাইটেও আমি নিতে পারি। সো ওদের কোথায় আছে, একদম সার্ভিসে একদম নিচেই এটা আছে। সো আমি এটাকে লেফটে রাখতেছি। ওকে, সো লেফটে রাখলাম। রাখার পর এখানে আমি কী করতে পারি, যদি সলিড আছে, এখানে স্টাইলটা সলিড আছে, আমি এখানে ডাবল দিতে পারি। ডাবল না দিয়ে এখানে জিগজ্যাগ থেকে জিগজ্যাগ দিলে কী হয় দেখেন, জিগজ্যাগের যে ইফেক্টটা, এখানে আমি ডিফারেন্ট টাইপস অফ এফেক্ট আমি এখানে ইউজ করতে পারতেছি। ঠিক আছে, সো জিগজ্যাগটা আরও স্পষ্ট বোঝা যাবে যদি আমি এটাকে 100 করে দিই। সো দেখেন একটা সুন্দর একটা এফেক্ট আমাদের এখানে, মানে ঢেউয়ের মতো ঢেউ একটা এফেক্ট এখানে চলে আসছে। ঠিক আছে, সো এটা দিয়ে আমি ডিফারেন্ট জিনিস আমি এখানে করতে পারতেছি। কিন্তু বর্ডার দিয়ে কি আমার সেটা পসিবল? বর্ডার দিয়ে এরকম জিগজ্যাগ আনা কি পসিবল? ওটাও না, কারণ এখানে আমি কী করতে পারি, শ্যাডো আনতে পারি, বা হ্যাঁ বর্ডার দিয়ে অনেক কিছু হয়, অনেক কিছুই বর্ডার দিয়েও হয়। কিন্তু বর্ডারে অল্টারনেটিভ বিষয় হলে আসলে ডিভাইডারটা কাজ করে, এবং ডিভাইডার আমাদেরকে অনেক অপশন দেয়, যে এই জিগজ্যাগ থেকে এখানে আমি হাজার অপশন আছে, ফায়ার ট্রি যদি দেখি কীভাবে কাজ করে। সো দেখেন এটা পুরো ডিজাইনটা আমাদের বদলে ফেলছে এবং অন্যরকম একটা অ্যানিমেশন এখানে রাখতেছে, তাই না? সো আপনারা এরকম বাসায় দেখবেন যে এখানে অনেকগুলা আছে, 50টা বা 20টার উপরে এরকম একটা ইয়াতে আছে। রিট্যাঙ্গলস দিলে কী হয়, দিকে রিট্যাঙ্গলস দিলে সামথিং লাইক এরকম, ঠিক আছে, এরকম কিছু একটা দাঁড় করা যায়। ওকে, সো বিভিন্ন ধরনের অ্যানিমেশন সাইটে ইউজ করার জন্য আমরা এই বিভিন্ন ধরনের এরকম আর কি কার্ভড দিলে এটা কার্ভ হবে, দেখছেন, মানে ঢেউ। ঠিক আছে, সো এখন আমি আপাতত এটাকে সলিড দিয়ে দিচ্ছি, যেহেতু আমাদের দরকার সলিডেরই। সো এখান থেকে আমি কত নিয়েছিলাম, 20 নিয়েছিলাম। সো 19 রাখি, সমস্যা কি?
স্টাইলে গিয়ে এখানে ওয়েট যেটা আছে যা আছে যে ওয়েটটা তো অলরেডি বুঝতেছেন মানে কি ওর একটু বড় করা ওকে ঠিক আছে। সো ওয়েটটা যদি 1-এর জায়গায় আমি এখানে 3 দেই এবং 3 দিয়ে যদি একটু দেখি যে দেখেন ওইটা কিন্তু ওই একটু ছোটো লাইন থেকে কিন্তু অনেক বড় হয়ে গেছে এবং ওয়েটটা কিন্তু বেড়ে গেছে ঠিক আছে, সামথিং লাইক দিস ওয়ান ঠিক আছে, একটু বড় হয়ে গেছে ওইটা অলরাইট। তারপরে এখানে যে আমি 3-এর বদলা আমি এখানে ওকে 4ও করতে পারি ঠিক আছে। সো এই যে দেখেন আমি যদি এটা দেখাইছিলাম আপনাদেরকে যেটা আমি ডিজাইন করতেছি এটা সরি এটা এই যে এটা এই জিনিসটা কিন্তু আমি এটা ওই ডিভাইডের মাধ্যমে নিয়ে আসছি ঠিক আছে, ডিভাইডের মাধ্যমে আমি এই জিনিসটা নিয়ে আসছি এখানে। ওকে সো এখন ইমাজিন করেন যে আপনাদেরকে যা শিখাইতেছি ওইগুলা করেও কিন্তু আমি আর্ন করতেছি, তো আপনারা কিন্তু অনেক মানে শিখতেছেন অনেক কিছুই, তো শেখার মতো শিখবেন, এর থেকে আরও অ্যাডভান্স লেভেলে আপনাদেরকে শিখতে হবে ঠিক আছে। সো ঘুরে ফিরে কিন্তু এই জিনিসগুলোই আসে, এই যে হেডিং দেখছেন, হেডিং কিন্তু আমাদের সব জিনিসে হেডিংটা লাগে, ইনার সেকশন লাগতেছে, ইমেজ লাগতেছে, টেক্সট এডিটর লাগতেছে, বাটন টাটন মানে সবগুলো এখানে কিন্তু মোটামুটিভাবে লাগতেছে ঠিক আছে। সো এগুলো কিন্তু বেসিক। তারপর এখানে কত রাখছি 4 রাখলাম ওকে 4 রেখে মানে প্রত্যেকটা ওয়েব পেজের তো মানে কন্টেন্ট গুলো সেম মানে ধরে লো ডিজাইনটা একটু ডিফারেন্ট হতে পারে বা লেখাটা একটু ডিফারেন্ট হতে পারে, পিকচার ডিফারেন্ট হতে পারে, সবগুলো তো সেম না। সেম বলতে মানে কন্টেন্ট সেম না, কন্টেন্ট তো ডিফারেন্ট হবে তাই না, কন্টেন্ট মানে তো বুঝতেছেন যে টেক্সট ইমেজ এগুলো তো এক এক ক্লায়েন্ট এক এক ধরনের ইমেজ প্রোভাইড করবে, এক এক ধরনের কন্টেন্ট। না এগুলো মানে মোটামুটি ধরলে এখানে 3টা ইমেজ থাকলে কেন 2টা মানে এরকম টাকবো আর কি, বাট সিস্টেমটা তো সেম না। সিস্টেমটা বলতে লেআউট, অ্যাকচুয়ালি লেআউটটা আসলে সেম, একটা ওয়েবসাইটে যে কোনো ধরনের ওয়েবসাইট হোক ঠিক আছে, যে কোনো ধরনের ওয়েবসাইট হোক ওর একটা নেভ মেনু থাকবে বা হেডার সেকশন থাকবে ঠিক আছে, টপ বার থাকুক বা না থাকুক। যেমন এই যে এই ওয়েব পেজে কিন্তু কোনো টপ বার নাই ঠিক আছে, কিন্তু মেনু আছে। সো এমন কোনো ওয়েবসাইট আপনি পাবেন না যাদের মানে প্রফেশনাল ওয়েবসাইটের কথা বলতেছি, যাদের মেনু বারটা থাকবে না বা এরকম একটা হেডার থাকবে না, এই যে লোগো বাম দিকে বা মাইক্রোফোনটা অফ করে দেবেন কাইন্ডলি। সো লোগোটা বাম দিকে এবং এই যে লেখাগুলো ডান দিকে, তারপর এই জিনিসটা থাকবেই ঠিক আছে। এই দেখেন হিরো সেকশনটা যেটা আমরা বানাইছি, এই হিরো সেকশনটা কিন্তু প্রত্যেকটা ওয়েবসাইটে থাকবে ঠিক আছে, মানে এটা এই একটা ভিজিটরের যে মেইন অ্যাট্রাকশনটা এই দিকে যাবে ঠিক আছে। তারপর এই যে ফুটারটা আমি এখানে যদি আমার নিচে চলে যাই, এই যে ফুটারটা ঠিক আছে, এই ফুটারটা কিন্তু ওই প্রত্যেকটা ওয়েবসাইটে থাকবেই মাস্ট অলরাইট। প্রত্যেকটা ওয়েবসাইটে এই জিনিসগুলো থাকবে, এটা চেঞ্জ হতে পারে, এই ডিজাইনটা চেঞ্জ হতে পারে, অ্যাবাউট আসটা এখানে ডান দিকে যেতে পারে, ইমেজটা এদিকে আসতে পারে, বা এখানে কোনো অ্যানিমেশন দিয়া মানে অন্যরকম একটা কালার বা কন্টেন্টগুলো যেগুলো আছে কন্টেন্টের উপর ভিত্তি করে এগুলো কিন্তু চেঞ্জ হইতে পারে ঠিক আছে। এরকম যেমন একটা সেকশন, এই সেকশনগুলো এখানে চেঞ্জ হইতে পারে অলরাইট, এরকম চেঞ্জ হইতে পারে, যেমন এই একটা ডিজাইন এরকম ডিজাইনগুলো চেঞ্জ হইতে পারে, কিন্তু মেইন যে লেআউটটা দেখেন, হেডার আমি প্রথমে বলছিলাম হেডার, হিরো সেকশন, তারপর সেকশনস, এগুলো কিন্তু এক একটা সেকশনস ঠিক আছে, মেনু বার, তারপর ফুটার, এই জিনিসগুলো কিন্তু সেম থাকবেই অলরাইট একটা ওয়েবসাইটের জন্য ওকে। আচ্ছা তার মাইক্রোফোনটা অন করা ওকে, শোনা যাচ্ছে তো আমাকে? আচ্ছা আমি একটা কোশ্চেন করি, হ্যাঁ ওই যে ওয়েবসাইটটা দেখাইছিলাম না একটু আগে, হুম যাইতে পারবা ওই ওয়েবসাইটে? অবশ্যই গেলাম। হ্যালো এটা হচ্ছে ওই যে হুম। উপরে ওয়াটার ড্রপের মতো একটা ইয়ে আসছে, তো ওয়াটার ড্রপ কোনটা? ওই যে হোমের উপরে দেখা যায়? ওইটা না 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 না, ওই যে হোম, অ্যাবাউট আস, হ্যাঁ, তারপরে হ্যাঁ, সার্ভিসেস, হ্যাঁ এটার উপরে ও আচ্ছা ওই যে ওইটা হোভার করলে ওইটা চেঞ্জ হয়, ওইটা একটা থিম থেকে আসতেছে, ওই যে বললাম না বিভিন্ন ধরনের থিমে বিভিন্ন ধরনের অপশনগুলো থাকে, বা এগুলো আমি এলিমেন্টর প্রো ইউজ করতেছি এখানে। সো ওইখানে এইরকম আর কি মানে অপশনগুলো থাকে বা আছে ঠিক আছে। সো এগুলো যখন আমরা চেঞ্জ করতেছি এটা এটা হচ্ছে শুধু এটা না ঠিক আছে, থিমটাই এই টিমোর কি ডেমো ছিল? ডেমো ছিল এই ওয়েবসাইট ডেমো ছিল, কিন্তু আমি বাই কাস্টম ডিজাইন এটা বানাচ্ছি, কাস্টম নিয়ে এগুলো বানাচ্ছি ঠিক আছে, এগুলো কাস্টম ডিজাইন কাস্টমভাবে আসতেছে এখানে। সো ডেমো যেগুলো আছে এই ডেমোটা ম্যাচ করতেছে না ক্লায়েন্টের সাথে, ক্লায়েন্টের অন্যরকম একটা ডিজাইন ছিল, মানে উনি প্রেফার করছিলেন সামথিং লাইক দিস ওয়ান, হ্যাঁ ওইরকম একটা কিছু আর কি ওনার ইয়াটে ছিল। মানে প্রথমে আমি বলি একটা জিনিস, প্রথমে ও আমাকে ওই ওয়েবসাইটটা দিছে, দেওয়া বলতেছে একদম ওই রকম একটা ওয়েবসাইট ওর জন্য বানাই দিতে, বিল্ড আপ করে দিতে। সো আমি বললাম যে তুমি একটা এজেন্সি বা ওদের আরও ওয়েবসাইট আছে, আরও 3-4টা বা 4টা ওয়েবসাইট আছে। সো ওনার এটা জাস্ট ওই যে কী জানি ওর নাম কোম্পানির মাঝে মারাই নাকি কি
হ্যাঁ মাজেরিন ওর একটা পার্ট, মানে ওর একটা আরেকটা এজেন্সির একটা পার্ট, ঠিক আছে। সো আমাকে এই ওয়েবসাইটটা ও দিয়ে বলছে যে তুমি ইয়া করবা, মানে এই ওয়েবসাইটটা তুমি ডিজাইন করবা আমার জন্য। সো আমি ওর জাস্ট স্ট্রাকচারটা আমাকে বলে দিচ্ছে যে এরকম হবে। সো আমি ওকে সাজেস্ট করলাম যে এটা আসলে কীরকম দেখায়, যে একদম সিম্পল হয়ে যায়, ঠিক আছে, এই ডিজাইনগুলো সিম্পল হয়ে যায়, বা ক্লায়েন্ট তুমি পাবা না, কারণ ক্লায়েন্ট তোমাকে আস্ক করবে যে তোমার ওয়েবসাইটের ডিজাইন তো মানে জাস্ট হয়ে মানে কাজ চলতেছে আর কি, এরকম কেন, ঠিক আছে। সো আমরা একটু বেটার ডিজাইন, এটা থেকে একটু বেটার ডিজাইন করবো, বা ক্লায়েন্টে আর কি একটু নিট অ্যান্ড ক্লিন ওয়েবসাইট লাভার, মানে এত কিছু অ্যানিমেশন লাভ করে না, ঠিক আছে, এরকম একটা কোনো ক্লায়েন্ট থাকে। সো এটা আসলে আমাকে বেসিক, আমি এটাকে বেসিক আকারে ধরতেছি, এবং যেটা বানাইতেছি ওইটা মানে ইয়া আকারে আর কি, অ্যাবাউট আস আইনে মানে এরকম আর কি নিতেছি, ঠিক আছে। মানে আমি আমার মতো করে ডিজাইন করতেছি, এবং ও আমাকে ট্রাস্ট করছে, বলছে আমাকে পার্মানেন্ট আগের ক্লায়েন্টই, ঠিক আছে, আগের ক্লায়েন্টই বলছে তোমার যেরকম ইচ্ছা তুমি ওরকম বানাই দাও। সো ওকে আরও ডিজাইন করবো, এটা জাস্ট সিম্পল, এখানে আরও অনেক কিছু অ্যাড হবে, ঠিক আছে। সো এটা ফুল কমপ্লিট হওয়ার পর আপনাদেরকে লিঙ্কটা পাঠিয়ে দিব, আপনারা দেখবেন, সমস্যা নেই, ঈদের আগে শেষ করে ফেলবো ইনশাল্লাহ। ওকে, সো আমরা কোথায় ছিলাম? কত ডলার দিছে ভাই? এটা প্রায় $230। ফাইবার রাখছে কত? 20%। সো এখন হিসাব করে নিই, দেখেন ফাইবার কত টাকা বা কী করতেছে। পুরা ডাকাতি ফাইবার 220 মাইনাস 20%, দিয়ে কত আসে? $176 আমি পাচ্ছি, ঠিক আছে, $176 আমি পাচ্ছি। আটটু ভেঙে দেখাই, অলমোস্ট $44 ফাইবার কোনো কিছু না করেই পাইতেছে। সো $40 অলমোস্ট 4000-এর মতো আর কি টাকা। আর 220-এ হবে কত? 19 থেকে 20,000 টাকা এরকম কিছু, 220-এ হ্যাঁ এরকমই হবে আর কি। সো এইটা যদি, কিন্তু এখানে আরেকটা কাহিনী আছে, ফাইবার ডাকাত না কেন জানো? কারণ একটা ক্লায়েন্টের মাধ্যমে ও কিন্তু আমাকে আরও 5টা ক্লায়েন্ট এনে দিচ্ছে। এই যে $44 নিচ্ছে নেক, এই 40-এর বদলে ও আমাকে আরও $4,400 আমাকে এনে দিতে পারে ফাইবার, ঠিক না? যদি এই পেমেন্টটা আমি কী করতাম, আমি নিয়ে নিতাম আমার পেওনিয়ারে, ঠিক আছে, আমি পেওনিয়ারে বা অন্য কোনো ওয়েতে আবার ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার করে আমি নিয়ে নিতাম, ঠিক আছে। আমি 220 কিন্তু আমি পাইতাম, এই 220 আমি পাইতাম, কিন্তু এই 220 আমার এটা কী থাকতো, স্ট্যাটিক হিসাবে থাকতো, ঠিক আছে, মানে এটা দিয়ে কোনো চেঞ্জ হইতো না। সো যখন এই ক্লায়েন্টটা কী করবে, অবশ্যই টিপস দিবে। এই 220টা তো জাস্ট ওর নেট, ঠিক আছে, নেটটা আমাকে দিছে, বা এজ এ স্টার্টিং, ঠিক আছে, স্টার্টিং হিসেবে এটা আমাকে 220 দিছে। তো যখন আমাকে আপনাদের কি মনে হয় এই ওয়েবসাইটটা কি ওর চয়েস হবে না? ওয়েবসাইটটা কি ওর চয়েস হবে না? তো যদি চয়েস হয়, ও আমাকে যে ডিজাইনটা দিছিল, এই ডিজাইনটা দেখেন একদম সিম্পল, কোনো কিছু জাস্ট এখানে শেষ। আর এখন আমি যা বানাচ্ছি এখানে দেখেন অনেক কিছু, এখানে এফেক্ট আছে, বা আরও তো বাকি আছে, আরও ডিজাইনগুলো বাকি আছে। তো ও কিন্তু মিলাইবে যে ওকে দিছিলাম আমি এই ওয়েবসাইট বানানোর জন্য এই প্রাইসে, $220 এই প্রাইসে আমি এই ওয়েবসাইট বানাইতে দিছিলাম, কিন্তু এই $220 ও আমাকে অনেক বড় একটা জিনিস দিয়ে দিছে, মানে অনেক সুন্দর একটা ডিজাইন আমাকে দিয়ে দিছে, গিফট করছে। তো আমাকে এটা আমার বিবেকেই বলতেছে যে ওকে টিপস ও ডিজার্ভ করে, ভালো ধরনের একটা টিপস ও ডিজার্ভ করে। তো এমনও হইতে পারে 220 থেকে ও আমাকে আরও $100 টিপস দিয়ে দিবে, হইতে পারে, ঠিক আছে, বা আরও বেশি, 100 তো আমি কম বললাম। এমন হয়েছে যে আমি $500 একটা প্রজেক্টে কাজ করছি, টিপস পাইছি $400, মানে আরও দ্বিগুণ পাইছি টিপস। 500 থেকে $400 আমি টিপসই পেয়ে গেছি, মানে মেইন ইয়াতে ইনকাম থেকে আর কি। সেখানে আরেকটা ওয়েবসাইট বানাচ্ছি, এটা এই যে এখানে কল টু অ্যাকশন বাটন আছে, ঠিক আছে। কল টু অ্যাকশন বাটন মানে হচ্ছে যে এখানে এই দেখেন, আমি যখন এটাকে কল করব না, ওই জিনিসগুলো কিন্তু শো হবে না। যখন এটাকে ক্লিক করব তখন ওই যে ওইরকম একটা জিনিস চলে আসবে, এবং যখন এটাকে আবার ক্লিক করব এটা চলে যাবে। এটাকে এফএকিউ সেকশন বলা হতে পারে, বা কল টু অ্যাকশন, মানে যখন কল করা হবে তখন এই অ্যাকশনটা আসবে, সো এরকম বলা হয় আর কি। বাকি আছে দেখতেছেন তো একদম ফাঁকা। সো ঈদের আগে চাচ্ছি ছুটিটা নিয়ে নিতে, কারণ গরুবাজারে যাব, ঈদ মানেই আনন্দ, তাই না? তারপর ওকে, সো আমরা এখানে আবার ফিরে আসি। তো এখন দেখেন যে ওয়েটটা এখানে নিয়ে নিলাম কত, এটা নিয়েছি। সো এখন আমি কালারটা ওর চেঞ্জ করে দেবো, যে ওর যে কালার, ওরা যে কালার ইউজ করছে আমরা এখান থেকে ওই কালারটা আপাতত এই কালারটা ইউজ করলাম। সো আপনারা তো অবশ্যই কালার জেলা থেকে ইয়াটা নিয়ে নেবেন। সো দেখেন মোটামুটি কিন্তু এটা এবং ওই যে ওইটা কিন্তু স্ট্রাকচারটা আমাদের চলে আসছে। সো আমাদের এখন কী করতে হবে, যে গুগল মিটটা টার্ন অন করলেই নেটটাও স্লো হয়ে যায়, পিসিটাও স্লো হয়ে যায়, এমন রাগটা উঠে। সো এখন দেখেন যে এটা নিয়ে আসলাম,
তারপর এখানে ওটাকে কি করতে হবে যে অ্যাডভান্সে ক্লিক করতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস এখানে বাকি রয়ে গেছিলো যে গ্যাপটা। সো দেখেন আমি আর বলবো না, আপনারা নিজেরাও বুঝে নেন যে গ্যাপটা আমি 0 করে দিলাম। দেখছেন মানে কি, মানে ওই যে ওর যে একটা গ্যাপ আছিল, ওর একটা গ্রেভিটি, যে মানুষ ছোটো হইলেও কি হইলো বা এলিমেন্টস ছোটো হইলেও কি হইলো, ওর একটা গ্রেভিটি আছে না, ওর একটা সম্মান আছে না। সো দেখেন ও কিন্তু এই যে জায়গাটা নিচ্ছে, দেখেন ওর পাওয়ারটা দেখেন। যখনই আমি 30, 38, 42 নিয়ে নিছি, ও ইভেন ফুটারের হাইটটাও বাড়াই ফেলতেছে। এলিমেন্টসটা ছোটো কিন্তু পাওয়ারফুল, ঠিক আছে। এই যে কি বলে না, ছোটো মরিচে জাল বেশি, সো এরকম কিন্তু জিনিসটা। সো দেখেন ও কী করছে যে যখন ফুল উইথটা ওকে দিয়ে দিছি, ও ইভেন ফুটারের হাইটটাও বাড়াই ফেলতেছে, ঠিক আছে। সো যতই ওনার পাওয়ার টাওয়ার হোক, উনি কিন্তু আমার নিয়ন্ত্রণে। সো ওনাকে আমি আবার ডাউন করে দিব, 0 করে দিলাম, ওকে, কারণ আমার 0ই দরকার। সো এখন দেখেন যে আমরা কী করবো, ওকে অ্যাডভান্স ক্লিক করবো। অ্যাডভান্সে ক্লিক করে এখান থেকে একটু মার্জিন পেডিনেট করতে হবে। সো এখানে মার্জিন আমি ইউজ করতে পারি, মার্জিন লেফট থেকে আমি কত দিই, 20, মানে ছোটো করে আসতেছে না। সো 90 দিলাম, 90 বেশি চলে গেছে। সো 50 না, 50ও না, 60, অলরাইট। তো 60 হয়ে আমাদের এটা কাজ করতেছে, ওকে। হ্যাঁ নাই, সো আরও বেশি বাড়াইতে হবে। তো 60 থেকে 80 নেই, 80 নেই, এবং ওনার যে কন্টেন্টটা একটু বাড়াই দিই, এটা একটু কম হয়ে গেছে, ওকে। সো আমরা এটা বাড়াই দিলাম এবং উনি মোটামুটি এরকম একটা পজিশনে আসেন, ঠিক আছে। এখন ওনাকে কিন্তু উপরে তুলবো, ওদের এখান থেকে প্রায় অলমোস্ট লেগে আছে একটার সাথে, কিন্তু আমাদের এখানে অনেক গ্যাপ, ঠিক আছে, অনেক গ্যাপ আমরা ফলো করতেছি এখানে। সো আমাদের গ্যাপটা পূরণ করার জন্য একদম সিম্পল, আপনারা সবাই জানেন, তেমন কিছুই না, তেমন এক্সট্রা কিছুই না। মার্জিন থেকে -10 করে দিতে হবে, দ্যাটস ইট, ওকে, হয়ে গেল। সো এখান থেকে ওকে 74 করে দিই, একটু বাড়াই। আপনারা কী করবেন, যেরকম আছে ওই রকমই দিবেন, ওকে। সো আমাদের কিন্তু দেখেন এইটা আমরা নিয়ে আসলাম। সো এখান থেকে কালারটা জাস্ট চেঞ্জ করতে হবে, দ্যাটস ইট, ওকে, রাইট। সো এখন আমাদের এখানে আরেকটা জিনিস আছে যে এই যে এই অপশনগুলো, হোম, অ্যাবাউট আস, টিম, ব্লগ, টেস্ট, কন্ট্যাক্ট। সো এগুলো কি, এগুলো একটা কিন্তু মেনু বার, অলরেডি জানেন আপনারা। সো এখান থেকে আমাদের কী করতে হবে, মেনু বারটা নিয়ে আসতে হবে। যে এখান থেকে যাব আমরা এই যে আগের মতোই, হেডারের মতোই, এখানে নেভবার, নেভ মানে কিন্তু মেনুই, ঠিক আছে, নেভ মানে কিন্তু মেনুই। সো এখান থেকে ঠিক সার্ভিসের নিচে এই মেনুটা আমাদেরকে দিয়ে দিতে হবে, অলরাইট। তো দেখে উনি নিচে চলে গেছে, কোনটা হচ্ছে ওই যে মার্জিন মাইনাস দিয়েছিলাম না, ওই জন্য আর কি। সো এটা আপনারা চাইলে নেভিগেটর দিয়েও আপনারা করতে পারেন। সো ওনাকে আমি আবার আগের মতো নিয়ে নিব, ওকে। সো এখনই বুঝতেছেন তো কীভাবে আসবে না আসবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখি, লেআউট থেকে এটাকে ভার্টিক্যাল করে দিই, অলরাইট। সো লেয়ার থেকে জাস্ট আমরা কী করছি, ভার্টিক্যাল করে দিচ্ছি, এবং ওইটা কি আসতেছে, ভার্টিক্যালি আসতেছে ওইটার মধ্যে, ঠিক আছে। সো এখন ওনাকে কী করতে হবে, আমাদের কালার চেঞ্জ করতে হবে। তারপর ওনাকে অ্যাডভান্স থেকে আমরা কী করতে হবে, পেডিং মার্জিন অ্যাড করে ওইটাকে মাঝখানে নিতে হবে, বা পেডিং লেফটে এখানে 60 পিক্সেল দিলে উনি মাঝখানে চলে আসবেন। সো এরকম এই ব্যাপারগুলো আপনারা অলরেডি জানেন, আমি এটা দেখাবো না, তেমন দেখানোর কিছুই নাই এখানে, অলরাইট। সো সেকেন্ড অপশনটা সেম। এখন আমরা কী করবো, একটা জিনিস যে এটা আর ক্রিয়েট করবো না, যেহেতু এটা সেম, ঠিক আছে। সো অবশ্য সেম না, এখানে কিছু আছে, টেক্সট লেখাগুলো আছে। তারপর এখানে কী করতে পারি, এই যে এই সেকশনটা আছে, সার্ভিসটাকে আমরা কী করতে পারি, ডুপ্লিকেট করতে পারি। সার্ভিসটাকে ডুপ্লিকেট করে এইখানে নিয়ে আসবো, ওকে, নিয়ে আসলাম। তারপর এই যে ডিভাইডার যেটা আমরা নিয়েছিলাম, সো এই ডিভাইডার থেকে কী করবো, আমরা ডুপ্লিকেট করে আমাদের কষ্ট বাঁচাবো আর কি। তারপর এখানে সার্ভিসের আগে দিয়ে দিব। সো সার্ভিসের এখানে মেবি লেখা ছিল কন্ট্যাক্ট আস নামে, ঠিক আছে। সো কন্ট্যাক্ট আস নামে আমি এটা দিয়ে দিলাম, অলরাইট। সো এখানে কি আছে, সিম্পলি বোঝা যাচ্ছে যে এখানে হেড অফিস বা হ্যানতেন নামে একটা কিছু মানে এক্সট্রা থিংসগুলো যেগুলো আছে আর কি, যে কন্ট্যাক্ট এখানে ওর লোকেশন আছে, লোকেশন দেওয়া আছে এবং ফন্টন দেওয়া আছে। সো এগুলোকে আমরা একবারে নিয়ে আসি, একবারে কপি করলাম, মানে বারবার এখানে দুই তিন সেকশন নিব না, এখান থেকে একবারে কপি কইরা এখানে করবো, আমরা টেক্সট এডিটরটা ইউজ করবো। এই যে টেক্সট এডিটরটা এই জায়গায় আমরা ছাইরা দিব, এই যে ঠিক এই জায়গাটা আমরা ছাইরা দিলাম। ছাইরা দেওয়ার পর এখন এখানে আসি, তো সিম্পলি আমরা এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। সো এগুলো আপনার অ্যালাইনমেন্ট আপনারা ঠিক করবেন, একটা পরে একটা অ্যালাইনমেন্টগুলো আপনারা ঠিক করবেন।
সো এখানে অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাইয়া এখানে দেখেন ফোনের যে কালারগুলো এটা একটু ডিফারেন্ট বা এটা একটু অন্যরকম কালার। সো এটা সিম্পল, এখানে ফোনে ক্লিক করবেন, ক্লিক কইরা এখানে এই যে টাগল বাটনে বাড়বেন এবং এখান থেকে সিলেক্ট কালার থেকে যে কোনো একটা কালার আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। দেখেন এখানে ফোনের কালারটা চেঞ্জ হয়ে গেছে, দেখতে পারতেছেন। সো এখানে স্পেসিফিকলি এটা চেঞ্জ করার অপশন আমাদের পেয়ে গেলাম। তো এখানে যা কালার ইউজ করছে আপনারা ওইখান থেকে সেম কালারগুলো ইউজ করবেন এবং এখানে গ্যাপগুলো একটু ফলো করবেন যে কতটুকু গ্যাপ আছে না আছে, গ্যাপগুলো এখান থেকে কাইটা দিবেন, তারপর এরকম করে করে আর কি কাজগুলো করবেন, ঠিক আছে। বিয়ারটেক ইউজ করবেন বা যেভাবে আর কি সিমিলার করা যায় ওইভাবে আপনারা সিমিলার করবেন। ওকে, সো এটা তো বুঝছিনি কীরকম করা যায়। এখানে পেডিং মার্জিন বা অ্যালাইনমেন্টগুলো আপনারা ঠিকঠাক করবেন যখন কাজ করবেন। যেমন এইখানেও এই যে পেডিং মার্জিন এই ইস্যুগুলো আছে, এখানে পেডিং মার্জিন দিয়ে এটা নিচে নামাই দিবেন বা এটাকে বড় করবেন, ছোটো করবেন, ঠিক আছে, যেগুলো অলরেডি জানেন। সো এই সেকশনটা আমাদের ফাঁকা রয়ে গেছে। এখানে আমরা কি করব বলছিলাম যে এখানে ফরম্যাট করা যায় বা চাইলে ব্ল্যাঙ্কও রাখা যায়, ফরম্যাট করা যায়, অথবা এখানে গুগল ম্যাপ বেশি যেটা চলে সেটা হচ্ছে কি ম্যাপ, ঠিক আছে। দেখে ম্যাপের অপশন আছে, গুগল ম্যাপের অপশনটা আছে। সো এখানে আমি ম্যাপ নিয়ে আসবো, যদিও এখানে আমাদের নাই। সো আমরা এটা এক্সট্রা শিখবো যে কীভাবে এটা লাগবে, কিন্তু মাস্ট। আমি যেটা ওয়েবসাইটে কাজ করতেছি ওইখানেও আমি গুগল ম্যাপ নিয়ে আসবো। তারপর এখানে আমি ম্যাপ লিখে সার্চ করব, দেখেন এখানে গুগল ম্যাপস নামে একটা অপশন চলে আসছে। সো গুগল ম্যাপটা আমি এখানে ড্রাগ অ্যান্ড ড্রপ করে এখানে এসে ছাইরা দিব। সো ম্যাপের মতো কোনো একটা জিনিস আমাদের এখানে দেখেন, এই দেখেন, দেখছেন এখানে আমাদের ম্যাপটা তৈরি হয়ে আসলো। হাউ সিম্পল ইট ইজ। ওকে, সো ম্যাপের মতো একটা ডিজাইন আমাদের হয়ে গেছে। সো এটাকে আমরা কি করতে পারি, পেডিংটা মার্জিনগুলো এখানে বাড়াইতে পারি বা এখানে জুমের ক্ষেত্রে আর কি, মানে যতটুকু জুম হবে এখানে, যেরকম আমরা ইয়াতে অর্ডার করি না কি জানি ফুডপান্ডার লোকেশন দেখি, গুগল ম্যাপে যে আমরা ওয়েবসাইটে গিয়ে লোকেশন দেখি না যে আমি এখন কোথায় আছি, কোথায় আমি যাব, তো ঠিক এরকম ম্যাপগুলো এরকমই কাজ করে, ঠিক আছে। সো জুম করা যাবে, মানে যতটুকু জুম হবে আপনার লোকেশনগুলো তত স্পষ্ট এখানে দেখা যাবে। এই দেখেন তত স্পষ্ট একদম, আপনি যদি 100% বা এখানে শেষ পর্যন্ত নিয়ে যান একদম আপনার বাড়ি পর্যন্ত দেখাবে, ঠিক আছে, বাড়ির লোকেশন দেখাবে। তারপর এখানে আসি হাইটের ক্ষেত্রে। সো হাইটটা আমি এখানে বাড়াইতে পারি, এখানে যতটুকু এই পর্যন্ত আমি হাইট দিলাম, সেটা কি মানুষই। এটা যদি আমি ডেলিভারি দিয়ে ফেলি ক্লায়েন্ট আমাকে কি মারবে, ভাইরা বলবে হ্যাঁ বাবা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে আসছো, একটু রেসপন্সিভ হয়ে করতে হয়, এটাও জানো না। সো মোটামুটি যতটুকু লাগা রাখে, এটাও বেশি হয়ে গেছে। সো হাইটটা এরকম কমাই নিয়ে যতটুকু পর্যন্ত মানুষই দেখায়, ঠিক আছে, একটু নিজের চোখকে দেখবেন যত পর্যন্ত মানুষই দেখায়। সো আমি ম্যাপ থেকে একটু সরাইতে চাচ্ছি, এখান থেকে কী করতে হবে, অ্যাডভান্স থেকে লেফট থেকে 20 পিক্সেল, ঠিক আছে, বাম দিকে সরে যাবে। ওকে, সো এখন অনেকের প্রশ্ন হইতে পারে যে আমি চাচ্ছি যে আমার লোকেশনটা এখানে ইউজ করবো, সেটা কীভাবে করবো। অলরাইট, তো সেটা দেখেন এই যে অ্যাড্রেস নামে অপশনটা আছে এবং এখানে লন্ডন দেখতে পারতেছেন যে লন্ডন ইউনাইটেড কিংডম দেওয়া, সেট করে দেওয়া। সো এটা এখানে আসতেছে। সো আপনাদের যে লোকেশন, যদি গুগলে থাকে আপনার লোকেশন, যে বাংলাদেশের যে লোকেশনটা আপনারা নিয়ে আসবেন, যে লোকেশনে এখানে দিবেন সেই লোকেশনটাই আপনাকে এখানে শো করাইবে, ঠিক আছে। এখানে বাই ডিফল্ট লন্ডন আই ইউনাইটেড কিংডম দেওয়া আছে। সো এটা এর জন্য দেখাচ্ছে। সো যখন আপনাদের বাসার নম্বর যদি গুগল ম্যাপে থাকে, উপস্থিত থাকে গুগল ম্যাপে, গুগলে যা যা থাকবে আপনি আপনার লোকেশনটা এখানে পেস্ট করে দিবেন, ঠিক আছে। সো লোকেশনটা এইভাবে কাজ করবে। সো এখানে যেহেতু কোনো অ্যাড্রেস সিলেক্ট করা নাই, সো গুগল পাচ্ছে না যে কোনো থেকে তোমার অ্যাড্রেস আমি নিয়ে আসবো, ঠিক আছে। সো এটা এরকম দেখাচ্ছে। ওকে, সো আমি Ctrl Z মাইরে আন্ডু করতেছি। সো আমার তো লন্ডনই দেখাচ্ছে। ওকে, যখন এখানে স্টাইলে গেলে এখান থেকে কিছু হভারের ইফেক্ট আছে, যে হভারে ক্লিক করলে এখানে সিএসএস ফিল্টার্স কী আছে না আছে এগুলো আপনারা দেখবেন ভাষায়, ঠিক আছে। স্ক্রিন ডিফল্ট আছে, যদি এখানে আইডি ম্যাপ দিই, মানে থিম থেকে এটা সাজেস্ট করতেছে। সো আইডি ম্যাপ দিলে অন্যরকম একটা ডিজাইন, মানে ওদের থেকে আর কি যেরকম দেখাচ্ছে আর কি। সো আমরা আইডিটা ইউজ করবো না, আমাদের গুগল ম্যাপেরটা আমরা ইউজ করবো, ডিফল্ট যেটা আছে ওইটা ইউজ করবো এবং ওইটাই চলে আর কি, ঠিক আছে। সো এই দিয়ে আমরা শিখে নিলাম যে কীভাবে গুগল ম্যাপ আমাদের সাইটে নিয়ে আসা যায়। অলরাইট, সো আমাদের ফুটারটা ডান। এখান থেকে কালারটা আপনারা কী করে দিবেন, ম্যাপারের যে কালারটা আছে টেক্সট কালারটা হোয়াইট করে দিই। ওকে, সো বাসায় অন্যান্য জিনিসগুলো যেগুলো এখানে আছে, এই গ্যাপ অনেক বেশি, ঠিক আছে, এখানে গ্যাপ অনেক বেশি এবং এখানে গ্যাপ একটু কম। সো এরকম একটা গ্যাপটা আপনারা একটু কমাই ফেলবেন। তারপর কন্টেন্ট আসছে এরকম আছে, হেডার এবং ফুটার আমাদের ডান। অলরাইট, সো এখন যদি আমরা এখানে আপডেট দেই, আপডেট দেওয়ার পর এখন যদি আবার ফিরে আসি আমাদের এখানে,
সো আমরা ছিলাম পার্সোনাল ওয়েবসাইটের এইখানে। সো এখানে যদি একটা আপডেট দিই দেখতে পারবো যে আমাদের এখানে আমাদের ফুটারটা এখানে চলে আসবে, ঠিক আছে, ঠিকঠাকভাবে যদি আপনারা ঠিকঠাকভাবে করতে পারেন ঠিকঠাকভাবে এখানে চলে আসবে। অলরাইট, একটু লোড নিচ্ছে, ইন্টারনেটটা স্লো। তারপর স্ক্রল ডাউন করার পর এই দেখেন যেটা আমরা বানাইছিলাম, ঠিক আছে, যেটা আমরা বানাইছি ফুটারটা আমাদের চলে আসছে এবং গুগল ম্যাপটাও আমাদের পাশেই চলে আসছে। ওকে, এই যে আমরা যা যা করছি না করছি। সো আমাদের ফুটার কীভাবে কাস্টম ডিজাইন করে ফুটার বানাতে হয় এটাও আমরা শিখলাম। হেডার কীভাবে বানাইতে হয় কাস্টম ডিজাইন করে আমরা এটাও শিখলাম, ঠিক আছে। এবং এখন আপনাদের কাজ থাকবে যে টিকটাক মতো একদম ওইটার মতো করে নেওয়া, এই যে ওই ওয়েবসাইটের মতো যা যা আছে, মানে ব্যাকগ্রাউন্ড ইউজ কইরা ডিভাইডারও দেখাইছি, বর্ডারও দেখাইছি, ঠিক আছে। সো সবগুলোই অলমোস্ট মোটামুটি বেসিক ডান। সো নেক্সটের ক্লাসে আমরা দেখব এই হোম পেজটা পুরোপুরি ডান, আপনারা এরকম নিয়ে আসবেন সব কিছু। তারপর এখানে দেখেন যে আমাদের যেটা ইউজ করছি এটা কিন্তু ফাংশনাবল, ফুললি ফাংশনাবল। মানে এখানে যদি অ্যাবাউট আসে ক্লিক করি আমাদেরকে অ্যাবাউট আসে পেজে নিয়ে যাবে, যেমনটা নিয়ে যাইতো আমাদের প্রথম যেটা ছিল, মানে প্রথম যে ওয়েবসাইটটা ছিল বা যেটা যেমন করছিলাম ওইখানে নিয়ে যাচ্ছে। ওকে, সো দেখেন আমাদের অ্যাবাউট আসটা কিন্তু এখানে চলে আসতেছে। সো পরবর্তী ক্লাসে নেক্সট ক্লাসে আমরা দেখব যে কীভাবে অ্যাবাউট আসের যে এরকম সেকশন ক্রিয়েট করা যায়। এবং আপনারা কিন্তু অলরেডি জানেন, দেখেন কাউন্টার, এখানেও কিন্তু কাউন্টারটা আছে এবং কাউন্টারটা আপনারা অলরেডি জানেন কাউন্টারটা কীভাবে কী করতে হয়। এটা কি, এটা একটা ইমেজ, তারপর এটা একটা সেকশন, ঠিক আছে। সো অলরেডি কিন্তু এগুলো আমাদের জানা হয়ে গেছে, তাই না? এই যে একটা ইমেজ নিছে, তারপরে অ্যাবাউট আস মানে যে অ্যাকাউন্ট নিছি। আর এখানে কি করছে, এখানে যে উপরে উঠাইছে ওইটা মার্জিন মাইনাস ইউজ করছে, মার্জিন টপ মাইনাস, ঠিক আছে, মার্জিন মাইনাস টপ ইউজ করছে এখানে, তাই ইমেজটা একটু উপরে উঠে গেছে, ঠিক আছে। বা এখানে সেকশনে যে ইনার সেকশনটা নিছে ওই সেকশনে কী করতে পারে, মার্জিন মাইনাস টপটা ইউজ করতে পারে, ঠিক আছে। তারপরে আসি কি, এই যে এই সেকশনটা আমরা অলরেডি জানি। তারপর এটাও কিন্তু আমরা জানি, কারণ এটা আমরা করছি ওই আগের হোম পেজ এটা ছিল, শুধু এটা ডিফারেন্স সেটা হচ্ছে গিয়ে ওই ইমেজটা বাম দিকে ছিল এবং এটা ডান দিকে ছিল। সো আমরা এটাও কিন্তু জানি, এটা শিখছি। তারপর আবার হিস্ট্রি, এটাও আমরা পড়তে পারবো। হেডিং নিব, সাব হেডিং নিব, দুইটা ইনার সেকশন নিব, একটা হবে কি ইমেজের জন্য, আরেকটা হবে কি ওই জিনিসগুলোর জন্য। হেডিং, সাব হেডিং, তারপর ডেসক্রিপশন, ঠিক আছে, এইভাবে কাজ করতেছে। আর এটা তো অলরেডি বুঝতেছি না, এরকম আপনার একটা সেকশন আমি দিয়েছিলাম আপনাকে টাস্ক যে করার জন্য। সো এটাও কিন্তু আপনারা অলরেডি জানেন যে আপনারা সলিড কালার নিয়ে আসছিলেন, ঠিক আছে। এখানে জাস্ট কালারের বদলে কি করতে হবে, একটা এই ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করতে হবে, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করতে হবে। এবং এখানে যে বাটন আছে, তারপরে এই যে হেডিংগুলো আছে, তারপরে এখানে পেডিং টপ থেকে 60 পিক্সেল এবং বাটন থেকে 60 পিক্সেল ইউজ করছে ওরা সম্ভবত, ঠিক আছে। সো এরকম একটা করছে। তারপরে দেখেন এই জিনিসটা কিন্তু সেদিনই শিখলাম আমরা, তাই না, এই জিনিসগুলো সেদিনই শিখলাম, এটাও করছে, এটা তো আর করছেনি। তারপর এই যেহেতু ফুটারই আছে, সো এই পেজটা কি আর দেখানো লাগবে করে ক্রিয়েট করে? সবাই কি চান আমি এটা দেখে? পারবো ভাই, ইনশাআল্লাহ পারবেন না, এটা তো ইজি দেখাইছি। ওকে, সো তারপরে আসবে কি আমাদের টিম সেকশনটা। সো দেখি আপনারা এরকম প্র্যাকটিস করে, আপনাদের উপর ডিপেন্ড করবে আমি এটা দেখাবো কি দেখাবো না, ঠিক আছে। আপনারা যদি হেডার ফুটারটা করতে পারেন, আপনি ইজিলি আমরা করতে পারি, মানে এটা মুভ অন করতে পারি আর কি, ঠিক আছে, নেক্সট স্টেপে। অলরাইট, তারপরে আছে কি ব্লগেরটা আমরা দেখব। ব্লগ এটা ইম্পর্টেন্ট, ব্লগ কীভাবে আনা যায়, এরকম ডিজাইন। অবশ্যই এখানে তেমন কোনো ব্লগ নাই, বা এই থিম থেকে তেমন কোনো ব্লগ নাই। সো আমরা দেখবো যে পোস্ট কীভাবে ক্রিয়েট করতে হয়, ঠিক আছে, পোস্ট কীভাবে ক্রিয়েট করতে হবে, পোস্টের টাইটেল কীভাবে চেঞ্জ করা লাগে, তারপর গ্রিড আকারে কীভাবে পোস্ট সুন্দর করে শো করানো যায় ওয়েবসাইটে। তারপর নেক্সট ক্লাসে আমরা রেসপন্সিভ নিয়ে আলোচনা করব, যে এই ওয়েবসাইটে কীভাবে রেসপন্সিভ করা যায় মোবাইলের জন্য, সব কিছুর জন্য। দেন হচ্ছে গিয়ে কি যে রেসপন্সিভ করার পর এখানে অ্যানিমেশনগুলো আমরা ইউজ করব, যে দেখি এলিমেন্টের কয়টা এলিমেন্টসগুলো আছে। তার পাশাপাশি যেগুলো আমরা পাই নাই, মেজর থিংস মোটামুটি এই সাইটটা কভার করছে, ঠিক আছে, এই প্রজেক্টটা মোটামুটি থিংস কভার করছে এই পেজগুলো। সো যেগুলো আসে নাই এখানে আমি মনে করি ইম্পর্টেন্ট শেখানো, সেগুলো আপনারা দেখবো নেক্সট ক্লাসে, এবং ব্লগ টক যা আছে তা আছে। সো আপনাদের জন্য টাস্ক থাকবে কি, এই যে এই হেডারটা কাস্টম এলিমেন্টর ইউজ করে এরকম ফুললি পারফেক্ট করে বানানো, এবং ফুটারটা ফুললি কাস্টম করে বানানো, এবং অ্যাবাউট আস পেজটা আপনারা ফুললি, যেহেতু সবাই বলছেন যে আমাকে ইনশিওর করছেন আপনারা যে আপনারা পারবেন ওইটা, ঠিক আছে। সো যেহেতু আপনারা পারবেন বলছেন, সো আমরা এখানে মুভ অন করবো নেক্সটে।
তারপর এখান দিয়ে আমি যেন সবার কাছ থেকে অ্যাসাইনমেন্টটা পেয়ে যাই, যে এখান দিয়ে ফুল পেজটা, যে ফুল অ্যাবাউট আস পেজটা আপনারা ক্রিয়েট করবেন, ঠিক আছে, যেহেতু আপনারা ইনশিওর করছেন যে আপনারা পারবেন। অলরাইট, সো এই জিনিসগুলো আপনার থাকবে নেক্সট টাস্কে, এই যে হেডারটা, ফুটারটা এবং এই পেজটা, ঠিক আছে, এই পেজটা ফুললি ডিজাইন করা। সো যারা যারা সমস্যা হবে অনেকেরই এবং অনেকেই পারবেন আমি জানি, সো যাদের সমস্যা হবে এবং স্টিল কোনো কিছু বুঝতেছেন না বা পারতেছেন না, হতাশ হবেন না, আমার ভিডিওগুলো যেগুলো তো অলরেডি আপলোড দেওয়া আছে, ঠিক আছে, রেকর্ডিংগুলো দেখেন, ভালো করে দেখেন, দেখে প্র্যাকটিস করেন। ভাই আমরা Practice স্বামী করেন। স্যার থাকতে পারতাম না কেন বলছেন? হ্যাঁ ভাই, পারবেন, সমস্যা নেই। ওকে, সো আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে দেখা হবে আপনাদের, তারপর জানাই দিব নেক্সট ক্লাসটা আরও আগে নিব, ঠিক আছে, বৃহস্পতিবার ওয়েট করবো না, যেহেতু ঈদ চলে আসছে, ঈদের আগে দিতে হবে আপনাদেরকে, ছুটি দিতে হবে। সো আপাতত ভালো থাকেন সবাই, তারপর দেখা হবে নেক্সট ক্লাসে। কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। ঈদের আগে আর কয়টা ক্লাস হইব ভাই টোটাল? ঈদের তো আর আছে কয়দিন, মেবি 9 দিন আছে না? 21 তারিখ। হ্যাঁ হ্যাঁ, 1-2টা হবে, সমস্যা নেই, 1-2টা হবে ঈদের আগে। আমার মনে হয় একটা করলে বেস্ট আর কি, বাকি ওগুলোতে কাবার দেওয়া ওইগুলো আর কি, আমার রিভাইজ করার লাগে আর কি, মানে আমার যে একটা ডিসিশন কইলাম আর কি, ওকে, মানে একটা ক্লাস হইলে বাকি যেগুলো আছে না ওগুলো একটু রিভাইজ দেওয়া যাবে ফার্স্ট থেকে। রাইট। ওকে, সো আমরা এটা মাথায় রাখবো, মাথায় রেখে ক্লাসটা নেব, সমস্যা নেই। ওকে, সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই মাস্কটা পইরা বের হবেন, ঠিক আছে। দেশের করোনা পরিস্থিতি ভালো না, সেদিন দেখলাম 230 জন করছেন আর কি, সো এরপরে তো চলা লাগে, তাই না? সো মাস্কটা পইরা সবাই গতকালকে কাহিনী ভাই সিলেটের আমার শাস্ত্রীয় একজন বড় আপু, তাই না, আব্বু তোমার অক্সিজেনের অভাবে কোনো সিট মানে কোনো হসপিটালে বেড পাইছে না, দেন বাজে আমি ফোন করাইয়া ঢাকা থেকে ফোন করাইয়া অক্সিজেন দেয়াইছি, এখন অক্সিজেন লইয়া কোনো বেড না পাওয়া বাদে তারা নিজের বাসাত গেছেন। আর আজকে সকালের কেস আর একটা হইল আমার একটা দূরের রিলেটিভ, বাট তাই পার্ক ভিউ আসেন, এখন পর্যন্ত আইসিইউ কোনো বেড পাইছেন না করোনার, মানে ডাক্তারে কইছে যদি রাত্রের ভিতরে আইসিইউ বেড না মিলানি যায় তাহলে রোগীর ঠিকানি হার্ট হইবে। সো অবস্থা ঠিক আছে ভাই, অবস্থা খুবই খারাপ জানি। মাউন্টে কোনো হসপিটাল তো নাই, আইসিইউ আসতে বাংলাদেশও নাই, সিলেট কি তা তো ঠিক নাই ভাই। সো আল্লাহ শামসুদ্দিনও তোমার ফ্লোরের মাঝে মধ্যে একটা ট্রিটমেন্ট দেয়, মানে জায়গা নাই মানুষ রাখার। এবার 230 জন একটা রেকর্ড হয়ে গেছে আসলে বাংলাদেশে, পুরো 1 বছরে যেটা হয়েছে না, বলে 3 হয়ে গেছে। আরো 3-4 দিন হইতো আগের ঈদের শপিং কিছু বাড়াইতে হইব না নি। তা ভাই মানছে তো করতো, বাস্তবই বলে কি তা তো মানছে আসলে। আচ্ছা ওকে, আল্লাহ হেফাজত করতে সবাই ভাই দোয়া করি, আর সবাই একটু সেফে থাকবেন, সেফটি ইউজ করবেন, মাস্ক পরে বের হবেন আর কি। সো সেই পর্যন্ত ভালো থাকেন, সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ, আর রেকর্ডিংটা পাঠাই দিব আমি গ্রুপে, ঠিক আছে। আর কোনো যদি একজন বলছিলেন যে গ্রুপে কোয়েশ্চেন করতে একটু উনি করেন আর কি, আনকমফোর্টেবল ফিল করেন, আসলে সবাই এখানে ফ্যামিলির মতো, ঠিক আছে, পরিবারের মতো। এখানে আরও অনেকেই আছেন যারা অলরেডি পারেন না পারেন, সো অ্যাটলিস্ট প্রশ্ন করেন আর কি, যতটুকু পারি আমি আনসার দেওয়ার চেষ্টা করবো, এবং যারা না পারি এখানে তো আরও আছেন, ঠিক আছে, ওনাদের হেল্প করতেছেন। সো ফিল ফ্রি টু শেয়ার এনিথিং, ওকে। সো ভালো থাকেন সবাই, দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।